আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের এক ঐতিহাসিক ও সুন্দর মুহূর্তে স্বাগতম জানাচ্ছি। আজকের এই মুহূর্তটি সেসব শিক্ষার্থীদের জন্য আমাদের নার্সিং ড্রিমার্সের পক্ষ থেকে যাদের উদ্দেশ্য হচ্ছে মানবতার তরিতে ভর করে রুগ্ন মানুষকে সুস্থ করার যে লক্ষ্য, সেই লক্ষ্যকে অর্জন করা এবং সেই লক্ষ্য অর্জন করার পেছনে তাদের যেই শ্রম, তাদের যে ইচ্ছা, তাদের যেই মনের বাসনা, সেই বাসনাকে পূরণ করার জন্য যেই তরি অথবা নৌকা অথবা নাবিকের প্রয়োজন হয়, সেই নাবিকের এক পাল নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আজকে আমরা নার্সিং ড্রিমার্সের পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে উপহার দিতে যাচ্ছি এমন একটি প্রোগ্রাম অথবা এমন একটি কোর্স যেটা আসলে তোমার সেই স্বপ্ন, জনহিতকর কাজ অথবা মানুষের শুশ্রূষা দেওয়ার যেই এক প্রয়াস, সেটাকে পূরণ করার জন্য আশা করছি একজন নাবিকের দায়িত্ব পালন করবে। আমরা পুরো এখানে আছে আমাদের নার্সিং ড্রিমার্সে, তোমরা অনেকেই আমাদেরকে চিনো। আমাদের একদম ডান পাশ থেকে আমাদের কাব্য ভাইয়া, তোমাদের সবার প্রিয় আখি আপু, তার পিছনে তোমাদের মাহিম ভাইয়া, আমি আছি তোমাদের মানিক ভাইয়া, সাথে আছে আমাদের জিকে কুইন অ্যান্ড শি ইজ নান আদার দেন ফারিয়া আপু, অ্যান্ড বিসাইড হার তোমাদের সবার প্রিয় এবং সারা বাংলাদেশে নার্সিংয়ে এককভাবে একক হওয়া বা প্রথম হওয়া তোমাদের সিনিয়র আখি আপু। যেহেতু আমাদের দুইজনই আখি, আমরা একজনকে সিনিয়র একজন জুনিয়র নামে চিনি। তার পিছনে আছে তোমাদের নূর ভাইয়া, পকি ভাইয়া, এবং তার পাশে আছে আমাদের ফ্রি হিট কিং অ্যানালাইসিস কিং সুহাস ভাইয়া। সো পুরো টিমের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা আজকে যারা আমাদের এই লাইভটাই অংশগ্রহণ করেছো, সবাই যার যার জায়গা থেকে যার বন্ধুরা রয়েছে তোমার, তাদেরকে একটু মেনশন করো অথবা তাদের কাছে শেয়ার করো, যেন তারাও যেন আজকে আমাদের বক্তব্য, আমাদের এই আয়োজন যেন আরো অনেক বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছে যায়। সো আমি আমার মাইকটাকে ধীরে আমি ডান দিকে কাব্য ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা অ্যাকচুয়ালি তোমাদের যাদের নার্সিং এর স্বপ্ন আছে, বিএসসি অথবা ডিপ্লোমা, অনেকের টার্গেট আবার মিডওয়াইফারি, যেটাই তোমার টার্গেট হোক না কেন, তোমাদের সবার জন্য আমাদের বন্দি পাঠশালা নার্সিং ড্রিমার্স থেকে যে প্রোগ্রামটি আমরা নিয়ে এসেছি সেটি হচ্ছে টার্গেট নার্সিং। এবং এই টার্গেট নার্সিং কোর্সে তোমরা আসলে কি কি পাচ্ছ, কি কি ফ্যাসিলিটি পাচ্ছ এবং অন্যান্য সকল নার্সিং এর থেকে, প্রিপারেশনের থেকে আমাদের এটা ব্যতিক্রম কেন, সবকিছু তোমরা আজকের এই লাইভটিতে জানবে। এবং তোমাদের শুরুতে আমি একটা কথা বলে দিচ্ছি যে আমরা নার্সিং ড্রিমার্স বন্দি পাঠশালা থেকে চেষ্টা করেছি নার্সিংয়ের শিক্ষার্থীরা যারা নার্সিংয়ে প্রিপারেশন নিতে চায় তাদের ক্ষেত্রে কি দেখা যায় জানো, যে একজন ইঞ্জিনিয়ারিং বলো বা একজন মেডিকেল বলো বা একজন ভার্সিটি শিক্ষার্থীর অনলাইনে প্রিপারেশন নিতে যে পরিমাণ খরচ হয়, একজন নার্সিংয়ের শিক্ষার্থী নাকি তার থেকেও নাকি বেশি খরচ হয়। আসলে এটা উল্টো হওয়ার কথা ছিল। তো যেহেতু উল্টো হওয়ার কথা ছিল, তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করতেছি যে নার্সিংয়ে যে শিক্ষার্থীরা প্রিপারেশন নিবে তাদের নার্সিং প্রোগ্রামের জন্য, তো সেখানে বন্দি পাঠশালার নার্সিং ড্রিমার্স অনেক বড় একটা অবদান রাখতে যাচ্ছে এবং সেটা তোমরা অলরেডি দেখে আসতেছো এবং আরও সামনে কি কি আসতে যাচ্ছে সেগুলো নিয়ে আজকে মূলত আমাদের এই অরিয়েন্টেশন ক্লাসটি। এবং আমাদের এই অরিয়েন্টেশন ক্লাসের মধ্যে তোমরা এখানে অনেককে চিনো। আমি যদি বলি, তোমাদের বাংলার মাহিম ভাইয়া আছে, আমাদের ডিএনসির আখি আপু আছে, আমাদের জিকে কুইন ফারিয়া আপু আছে, আমাদের ইংলিশ উইনার মানিক ভাইয়া আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তোমাদের নার্সিংয়ে যাদের টার্গেট থাকে, তোমাদের প্রত্যেকের টার্গেট থাকে যে ডিএনসি, ঢাকা নার্সিং কলেজ। এবং দেখো, এই ঢাকা নার্সিং কলেজে সারা বাংলাদেশে যে স্টুডেন্টটা প্রথম হয়েছিল সে হচ্ছে তোমাদের আখি আপু। তো সেও আমাদের সাথে আছে এবং সে তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছে। শুধুমাত্র ইনস্ট্রাক্টর হিসেবে নয়, তোমরা কিভাবে টপ করতে পারবে ডিএনসিতে বা তোমাদের নার্সিং প্রিপারেশনে, সেটার জন্য আমাদের সবসময়ের জন্য আখি আপু এবং তার পাশাপাশি জুনিয়র আখি তো আছে। এবং তার পেছনে তোমাদের নূর ভাইয়া পুরো কেমিস্ট্রি একাই দায়িত্ব নিয়ে থাকে। তোমাদের নূর ভাইয়া আছে এবং পাশে তোমাদের শেষে যে মানুষটা আছে তোমাদের সুহাস ভাইয়া, সেই সুহাস ভাইয়া তোমাদের ফ্রি হিট থেকে শুরু করে অ্যানালিসিস ক্লাস, যেটা নার্সিং এ প্রচলিত ছিল না, সেই অ্যানালিসিস ক্লাস তোমাদের সুহাস ভাইয়া নিয়ে এসেছে। এবং শিক্ষার্থীদের যে কোনো ধরনের প্রবলেম তোমাদের সুহাস ভাইয়ের কাছে সবার আগে চলে আসে। তো এই পুরো টিম, এবং আমাদের টিমে আরো কয়েকজন আছে যারা আজকে আসতে পারে নাই, তবে আমাদের এই পুরো টিমটা দক্ষ। এবং আমাদের এই পুরো টিমের যদি ইনস্ট্রাক্টরদের ব্যাকগ্রাউন্ড বলা যায়, তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা নার্সিং কলেজ এবং বুটেক্স। তো বুঝতেই পারতেছো যে আমাদের এখানে টিচারের কোয়ালিফিকেশন নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। তো সবকিছু মিলিয়ে আমাদের টার্গেট নার্সিং কোর্সটির ওরিয়েন্টেশন আজকে শুরু হতে যাচ্ছে এবং আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে এবং আমরা রুটিন কবে দিব, সবকিছু তোমরা ধীরে ধীরে জানতে পারবে। আমরা তাহলে তাহলে কাব্য ভাইয়া এবং আর কে থাকছে, তাহলে কাব্য ভাইয়া এবং সুহাস ভাইয়া রেখে আমরা তোমাদের সাথে একটু পরে দেখা করছি।
আচ্ছা, তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকে টার্গেট নার্সিং কোর্সটির ওরিয়েন্টেশন ক্লাসে। তো প্রথমেই আমি সোহাজ ভাইয়ের কাছে যাব যে আমাদের নার্সিং এর শিক্ষার্থীদের জন্য আমরা আসলে কি কি আচ্ছা। করতে যাচ্ছি। আমরা আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা কি কি রাখতে যাচ্ছি এটা একটু বলি। আমরা শুরুতেই হচ্ছে আমাদের নার্সিং যারা কেরিয়ার ওরিয়েন্টেড বা নার্সিং নিয়ে চিন্তা ভাবনা করতেছে, ওরা অনেকে নার্সিং এর কেরিয়ার সম্পর্কে জানে না বাংলাদেশ বা দেশের বাইরে। সো সেই সেক্টরগুলো সম্পর্কে আমরা তাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে চাই, কারণ যেই জিনিসের গুরুত্ব যত ভালোভাবে বোঝা যায় সেই জিনিসের জন্য পরিশ্রম করাটা তত সহজ হয়, এটাই আমরা বিশ্বাস করি। এজন্য আমরা চেষ্টা করব আমাদের শিক্ষার্থীদেরকে নার্সিংয়ের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন এই ওরিয়েন্টেশনের মাধ্যমে দিতে। এছাড়াও আমরা চেষ্টা করব আমাদের যে টার্গেট নার্সিং কোর্স, এই কোর্সে তোমরা কি পেতে যাচ্ছ, আমরা কিভাবে তোমাদেরকে নিয়ে মুভ অন করবো সামনের দিকে, আমরা তোমাদের পুরো রোড ম্যাপ, সো তোমাদের সাথে আমাদের ওয়ান টু ওয়ানের যে ব্যাপারটা সেটা কি রকম হবে পুরাটাই আজকে আমরা আলোচনা করব। পাশাপাশি হচ্ছে আমরা আমাদের নার্সিংয়ে পরীক্ষা দেওয়ার যোগ্যতাগুলো কি সেগুলো নিয়েও আলোচনা করব, এবং সর্বশেষ আমাদের গত বছরের এই সাকসেস স্টোরিটাও তোমাদের সাথে আমরা আজকে শেয়ার করতে যাচ্ছি। সো আমি তোমার কাব্য ভাইয়ের কাছে চলে যাব। এখানে আমি একটু বলে রাখি, কাব্য ভাই হয়তো এটা বলবে, কারণ এই ব্যাপারটা নিয়েই কাব্য ভাইয়া কিন্তু বন্দি পাঠশালা থেকে এই নার্সিং ড্রিমার্সের যাত্রা সূচনার মেইন কারণ ছিল এইটা। নার্সিং ড্রিমার্সের যাত্রা শুরুর মেইন কারণ ছিল এই 10,000 টাকার যে কোর্স ফি পুরো বাংলাদেশে প্রচলিত ছিল, সেটার জন্যই তোমাদের কাব্য ভাইয়া এককভাবে পুরো বাংলাদেশের নার্সিং শিক্ষার্থীদের জন্য মাঠে নেমে গেছিল, এবং নার্সিং ড্রিমার্স সেখান থেকে আজকে এ পর্যন্ত। সো আমি কাব্যর কাছে চলে যাব। তো আমাদের আচ্ছা, আমাদের প্রথমে একটা কথা তোমাদের বলে নিই, তোমাদের নার্সিং এটা সম্পর্কে অনেকেরই অনেক একটু কম আইডিয়া আছে বা ধারণা আছে। তো ইনশাল্লাহ তোমরা নার্সিং ড্রিমার্সের যে পেজটা আছে বন্দি পাঠশালা, এখান থেকে তোমরা প্রতিনিয়ত নার্সিং সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে পারবে। নতুন একটা ইনফরমেশন হচ্ছে যে নার্সিং শিক্ষার্থীরা এখন বাংলাদেশে বসে কিন্তু পিএইচডি করতে পারবে। তো এরকম তোমরা আরো অনেক ধরনের অপরচুনিটি ধীরে ধীরে জানতে পারবে। তবে আরেকটা কথা বলি যে নার্সিং এ কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সব সবাই বিভাগের আছে। শিক্ষার্থীরাই এখানে অংশগ্রহণ করতে পারে, এবং ডে বাই ডে এই নার্সিং সেক্টরটা অনেক বড় হচ্ছে। এবং এই নার্সিং সেক্টরে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী মেডিকেলে হয় না, তখন তারা নার্সিং এ দিয়ে কিন্তু মুভ করে ফেলে। তো এই জন্য আমরা বলি যে তুমি যদি পারো তাহলে তুমি যে কোনো প্রিপারেশনের পাশাপাশি তুমি নার্সিংটাকে তোমার প্ল্যান বি আকারে তুমি চিন্তা করতে পারো। তাই মনে রাখবা যে এটা অবশ্যই তোমার একটা প্যারালাল ড্রিম হতে হবে, যে এই দুটার মধ্যে যে কোনো আমার জন্য একটা হয়। তো আমরা তোমাদের সাকসেস হওয়ার জন্য বা তোমাদের নার্সিং এ তোমরা যেন ভালো কিছু করতে পারো তার জন্য তোমাদের যা যা দরকার হয় তা আমরা বন্দি পাঠশালা নার্সিং ডিমার্স থেকে অবশ্যই করবো। তো প্রথমে আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে যে কোর্স ফি কোনোভাবে আমাদের অনলাইনে একটা কোর্স করার জন্য যেন কোনোভাবে একজন শিক্ষার্থীকে 10,000 টাকা খরচ করতে না হয়, সেখান থেকে আমরা আমাদের কোর্স ফিটা মানে আমাদের শিক্ষার্থীরা এতটা আমাদের উপর হ্যাপি যে আমরা যখন 4,000 টাকা দিচ্ছি এবং এটার সাথে আমরা ম্যাটেরিয়ালস দিচ্ছি, এবং কি কি ম্যাটেরিয়ালস দিচ্ছি আমি তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো। এটা জানতে পারবা। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে প্রায় জানতে পারবে। 11টার মতো বই কিন্তু হ্যাঁ। আমরা প্রোভাইড করতে বিএসসি এবং যাচ্ছি। ডিপ্লোমার জন্য আলাদা আলাদা বই আমরা রেখেছি। তো আমরা 4,000 টাকা দিয়ে ফুল কোর্স দিচ্ছি, একই সাথে হচ্ছে ম্যাটেরিয়ালস দিচ্ছি, এবং ম্যাটেরিয়ালস গুলো আমাদের যে টিচাররা আছে সেই টিচাররাই নিজ দায়িত্বে এটা বানিয়েছে, এবং স্টুডেন্টরা আজকে থেকে বই পাওয়া শুরু করেছে। তো আমার কাছে মনে হয় আমাদের ক্লাস শুরু হওয়ার পূর্বে তোমরা যে যে কোর্সে আমাদের ভর্তি হবে সবাই কিন্তু ম্যাটেরিয়ালসটা ইনশাল্লাহ পেয়ে যাবে। ইনশাল্লাহ। আর এই জায়গায় আমার মনে হয় যে এই যে কোর্স ফির যে ব্যাপারটা, এখনো যদি বাংলাদেশে এরকম কেউ থেকে থাকে যারা এখনো এরকম শিক্ষার্থীদের কাছে চড়াও মূল্যে কোর্স নিয়ে ব্যবসা করতে চাচ্ছে, যে জায়গা থেকে আমরা সূচনা শুরু করছিলাম, সো তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে আমরা বলবো যে এই ধরনের কোর্স ফি যদি তোমরা দেখে থাকো তাহলে এটার প্রতিবাদ বন্দি পাঠশালা একা করলে হবে না, এটা তোমাদেরকেও এটা বয়কট করতে হবে। তোমরা বয়কট করলে অটোমেটিক ভাবে সকল শিক্ষার্থীরা এই সুফলটা ভোগ করতে পারবে একটা সময় গিয়ে, যে সবাই শিক্ষার্থী বান্ধব কোর্স ফিতে পুরো বাংলাদেশে নার্সিং অ্যাডমিশন শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারবে। আচ্ছা, তো আমরা এই যে বললাম যে ম্যাটেরিয়ালস গুলো কি কি সেটা আমরা তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাবো। Right. একই সাথে আমাদের যে শিক্ষার্থীরা আমাদের পেইড কোর্সের সাথে যুক্ত হবে তারা আসলে এক্সাম দেওয়ার মাধ্যমে কি গিফট পেতে পারে সেটা আমরা তোমাদেরকে এখন দেখিয়ে নিব। তবে তার আগে তুই কিছু বলবি? না, আমরা গিফট গুলাই দেখে আসি আচ্ছা, একটু আগে। তো আমরা গিফট গুলাতে তারিখ রাখ। তো চলো আমরা আমাদের গিফট গুলো একটু দেখে ফেলি। আর গিফটের ব্যাপারে আমি জাস্ট একটু বলতে চাই যে গিফট হচ্ছে আমাদের কিন্তু মান্থলি যে এক্সাম আছে, হ্যাঁ, সো ওটাই এই বলেছি। মান্থলি এক্সাম ওটা কাব্য তুই বল। আচ্ছা, ঠিক আছে। Okay. আচ্ছা, তো তোমরা এখানে দুটো জিনিস দেখতেছো, একটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে আমাদের গিফট বক্স। ঠিক আছে,
তো এই যে ম্যাটেরিয়ালস আর এই যে গিফট বক্স আছে, এগুলো আসলে কি কি, চলো আমরা একটু দেখে নিই। তো প্রথমে হচ্ছে ম্যাটেরিয়ালস। দেখো যে আমরা এই জায়গাটাতে আমরা এখানে তোমাদেরকে দেখো প্রত্যেকটা কনসেপ্ট বুক দিচ্ছি, অর্থাৎ তোমার যে যে সাবজেক্ট আছে সেই প্রত্যেকটা সাবজেক্টের উপর তুমি একটা করে কনসেপ্ট বুক পাবা। যেমন এটা দেখো একটা বাংলা বই আছে, তারপরে তোমার গণিত, তোমাদের এখানে গণিত লাগবে, সেই গণিতের বুক বইটা তোমরা পাচ্ছ। এরপরে তোমাদের যে বাকি যে সাবজেক্ট গুলো আছে এক এক করে, এটা তোমাদের কেমিস্ট্রি, কেমিস্ট্রির উপরে আমাদের পূর্ণাঙ্গ একটা বই আছে। তারপর তোমার সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানটা কিন্তু তুমি বিএসসি বলো বা ডিপ্লোমা বলো, এটা তোমার লাগবে, এবং এটা পুরোটা আমাদের ফারিয়া আপু করেছে, একা নিজের হাতে টাইপ করছে। আর কি বলবো, পদার্থবিজ্ঞান, এটা আমাদের সায়েন্সে যারা বিএসসি তে প্রিপারেশন নেবে তাদের জন্য এই পদার্থবিজ্ঞান বইটি। এরপর জীববিজ্ঞান, তোমরা জানো যে জীববিজ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ নার্সিং এর জন্য, সেই জীববিজ্ঞান বইটাও আছে। আচ্ছা, এরপর দেখো সাধারণ বিজ্ঞান, এই সাধারণ বিজ্ঞান বইটা কিন্তু সায়েন্সের শিক্ষার্থীদের জন্য না, এটা হচ্ছে যারা ডিপ্লোমা বা মিডওয়াইফারি দিবে তাদের জন্য হচ্ছে আমাদের এই সাধারণ বিজ্ঞান বইটি। এবার হচ্ছে পদার্থবিজ্ঞান, ফিজিক্স, যারা সায়েন্সে বিএসসি তে দিবা তাদের জন্য কিন্তু এই ফিজিক্স বইটা। তো বুঝতেই পারতেছো যে তোমাদের যে যে সাবজেক্টগুলো দরকার, যে যে সাবজেক্টগুলো দরকার, প্রত্যেকটা সাবজেক্টের উপর কিন্তু কনসেপ্ট বুক আমাদের রেডি করা আছে, এবং আজকে থেকে আমরা প্রত্যেকটা শিক্ষা থেকে বই পাঠানো শুরু করে দিয়েছি। তো তোমরা যারা টার্গেট নার্সিং এ ভর্তি হবা, বেশি না, তোমরা 3 দিনের বা 4 দিনের মধ্যে তোমরা বই হাতে পেয়ে যাবা, কারণ যেহেতু আমরা ডেলিভারি দেওয়া শুরু করে দিয়েছি। আচ্ছা, শুধুমাত্র কনসেপ্ট বুক না, আরো কিছু আছে, দেখি কি আছে। একটা প্রশ্ন ব্যাংক আছে, এই প্রশ্ন ব্যাংকটা বিএসসি প্লাস ডিপ্লোমা সব শিক্ষার্থীদের জন্যই। তো এই প্রশ্ন ব্যাংকটা আমরা তৈরি করেছি সলিউশন সহ, তুমি এখানে সলভ সহ পেয়ে যাবে। এরপরে অনেক শিক্ষার্থী বলে যে ভাই আমরা ঘরে বসে একটু মডেল টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছি, তো তোমাদের জন্য মডেল টেস্ট বুক আছে। এই মডেল টেস্ট বুক বিএসসি ডিপ্লোমা সবার জন্যই। তো এই মডেল টেস্ট বুকের মধ্যে তুমি ঘরে বসে এক্সাম দিতে পারবা। এমন কথা হচ্ছে ভাইয়া ঘরে বসে কিভাবে এক্সাম দিব, প্রশ্নের মধ্যে দাগাবো না, এখানে মডেল টেস্ট প্রশ্ন আছে, আর এখানে তোমাদের ওএমআর বুক আছে। এই ওএমআর বুকটা কিভাবে আমরা তৈরি করছি দেখো তো, এই একটু খেয়াল করে রাখো। তোমার নার্সিং এর ওএমআরটা ঠিক যেরকম হবে, নার্সিং এর ওএমআরটা ঠিক যেরকম হবে, ঠিক সেরকম করে আমরা তোমাদের জন্য ওএমআর বুকটা তৈরি করছি। তো এই ওএমআর বুকটা তুমি পাচ্ছ। তো বুঝতেই পারতেছো যে একজন নার্সিং শিক্ষার্থীর জন্য যতটুকু ম্যাটেরিয়ালস প্রয়োজন তার থেকে বেশি কিছু আমরা চিন্তা করছি, এবং আমরা এতটুকু আশা রাখতে পারি যে যখনই হোক বা যে কোনো সময় হোক তোমাকে বাইরে থেকে কোনো ধরনের কোনো বই পারচেস করতে হবে না। তার মানে একটু চিন্তা করো, 4000 টাকার কোর্স, তুমি ফুল অনলাইন ক্লাস তো পাচ্ছই, এক্সাম পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, অর্থাৎ অনলাইনে যে সার্ভিসগুলো এগুলো তুমি পাচ্ছই। এর পাশাপাশি তোমাকে যেন কোনো ধরনের কোনো বই কিনতে না হয়, তার জন্য আমরা সকল টিচাররা মিলে ডেডিকেশন দিয়ে পরিশ্রম করে আমরা এই বইগুলো বানিয়েছি। ঠিক আছে? তো এখন অনেক সময় আমরা খেয়াল করি শিক্ষার্থীদেরকে যে তারা অনেক সময় পড়তে পড়তে মোটিভেশন হারায় ফেলে। তা আমরা এটা নিয়ে চিন্তা করলাম যে শিক্ষার্থীরা এক্সাম দেওয়াতে অনীহা, অথচ তারা এক্সাম দিবে, মেইন পরীক্ষাতে এক্সাম দিবে, নার্সিং এ এক্সাম দিবে, কিন্তু আমাদের এখানে উইকলি এক্সাম তারা দেয় না, মান্থলি এক্সাম দেয় না। তাহলে এইটার সলিউশনটা কি হতে পারে? তখন আমরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের জন্য নিশ্চয়ই লোভনীয় কিছু দিতে হবে, যেন তোমরা মান্থলি এক্সামটা কোনোভাবে মিস না করো। কারণ মান্থলি এক্সামে তারাই ভালো করবে যারা ডেইলি এক্সাম দিবে, যারা উইকলি এক্সাম দিবে, বুঝছো? তো এই জন্য আমরা মান্থলি এক্সামে যারা ভালো করবে তাদের থেকে টপ ফাইভ অর্থাৎ প্রথম 5 জনকে আমরা গিফট বক্স দিব। এমন কথা হচ্ছে ভাইয়া গিফট বক্সে আসলে কি আছে, তাই না? এটা জানতে মন চাচ্ছে। তো চলো আমরা দেখি যে এই গিফট বক্সে তোমার বাসায় চলে যাবে, বুঝছো? এই গিফট বক্সটা তোমার বাসায় চলে যাবে। তো দেখি এই গিফট বক্সের মধ্যে কি কি আছে। আচ্ছা, আমরা প্রথমে আগে ছোটখাটো জিনিস দেখি। এখানে একটা ডায়েরি, বন্দি পাঠশালার, তোমরা এটা নার্সিং এর ডায়েরি পাবা। এরপরে টপ 5 এর মধ্যে যারা থাকবা তারা এরকম একটা ক্রেস্ট পাবা। দেখছো কি সুন্দর ক্রেস্ট, যেটা তোমার পড়ার টেবিলে থাকবে, এবং এটা তোমাকে এমন মোটিভেশন দিবে যে তুমি দিন রাত 24 ঘন্টা তুমি পড়াশোনা করতে তুমি বাধ্য হবা। ওকে, এরপরে তোমার জন্য সুন্দর একটা সার্টিফিকেট থাকবে। এখানে তোমাদের নার্সিং ডিমার্সের জন্য তোমাদের টপ 5 এর মধ্যে থাকবা, তারা ঠিক এরকম একটা সুন্দর একটা সার্টিফিকেট একদম বাধাই করা। বুঝতে পারছো? তার মানে আমি বলেছি মান্থলি এক্সাম ভালো করার জন্য তোমাকে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম সবই দিতে হবে। ঠিক আছে? তাহলে এটা পাচ্ছ তুমি। এরপরে আরেকটা জিনিস আছে যেটা আমরা কখনো শিক্ষার্থীদেরকে দেইনি, বাট তোমাদেরকে দিব। সেটা কি? সেটা হচ্ছে আমাদের একটা জার্সি। আমরা সাধারণত তোমাদেরকে টি শার্ট দিতাম, বাট এবারকে তোমরা একটা জার্সি পাবা, প্রিমিয়াম জার্সি পাবা। এই জার্সিটা যদি আমি তোমাদের একটু খুলে দেখাই, জার্সিটা আমার খুব পছন্দের, এবং যখন এটা ডিজাইন করছে আমি নিজে বলে দিচ্ছি ডিজাইনটা কিরকম হবে। তো আমি একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো, ঠিক এই জার্সি, দেখছো কি সুন্দর কালার, এই জার্সিটা। তো এই সব গিফট তুমি যদি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই এক্সামে টপ করতে হবে, এবং এই টপ করার জন্য তোমার যা যা প্রয়োজন সবকিছুই আমরা করব।
অর্থাৎ তুমি যখন আমাদের ক্লাস করবা, তুমি যখন আমাদের ডেইলি এক্সামগুলো দিবা, তুমি যখন আমাদের উইকলি এক্সামগুলো দিবা, আমরা আশা রাখতে পারি তুমি মান্থলি এক্সাম অবশ্যই অবশ্যই ভালো দিবে। তাহলে এই গিফট বক্সটা পুরোপুরি তোমার কাছে চলে যাবে। তো আমরা চাই যে তোমরা নার্সিংয়ে ভালো রেজাল্ট করো, এবং এই ভালো রেজাল্ট করার জন্য তোমাদের যার যা দরকার সবকিছু আমরা আমাদের নার্সিং ডিমার্স থেকে প্রোভাইড করব। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস এবং গিফট বক্স। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী আমাদের সাকসেস স্টোরি, আমাদের বাকি সব বিষয়গুলো নিয়ে। সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা আসলে শিক্ষার্থীদেরকে মোটিভেট করার জন্য আমরা কি কি রাখছি। সো যারা পরিশ্রম করবে, পরিশ্রমটা যেমন জরুরি তার জন্য সেটার প্রতিদানটাও জরুরি। সো আমরা শিক্ষার্থীদের জন্য এই আয়োজনটা করছি শুধুমাত্র তারা যাতে যে পরিশ্রম করবে সেটার একটা প্রতিদান পায়, নিজেদেরকে মোটিভেট করতে পারে, পড়াশোনার মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়, একটা আগ্রহ তৈরি হয়। সেই জায়গা থেকে কিন্তু আমরা এই যে মান্থলি এক্সামের যে গিফট বক্স তোমাদের কাব্য ভাইয়া তোমাদেরকে দেখাইলো সেটার আয়োজন আমরা করেছি। পাশাপাশি আমাদের বইগুলো তোমরা দেখেছো, এবং আমাদের ডেইলি এক্সাম সপ্তাহে 6 দিন ক্লাস হবে, তারপরের দিন সেটার উপরে ডেইলি এক্সাম হবে। ডেইলি এক্সাম আমরা কেন রেখেছি? ডেইলি এক্সাম রেখেছি তোমাদের যাতে যে মিস্টেকগুলো করতেছো, তোমরা ডেইলি ক্লাস করার পরেও, নিজে পড়াশোনা করার পরেও দেখবা কিছু না কিছু ভুল হচ্ছে ডেইলি এক্সামে। সো এই মিস্টেকগুলো আমরা ফাইন্ড আউট করতে চাই, এবং ফাইন্ড আউট করে প্রতি 1 মাস পরে পুরা যা পড়ানো হলো 1 মাসে সেটার উপরে কিন্তু একটা মান্থলি এক্সাম হবে, যাতে তোমরা পুরো 1 মাসের পড়াটা রিভিশন দিতে পারো। এবং এখানে প্রতিযোগিতা তৈরির জন্য আমরা এই গিফট বক্সের আয়োজন করছি। আশা করি তোমরা টার্গেট নার্সিং কোর্স বা আমাদের যে টার্গেট নার্সিং কোর্সে এটা তোমরা পেতে যাচ্ছ। সো আমরা এখন তোমাদের আখি আপুদের কাছে চলে যাব। আখি আপুরা তোমাদের সাথে শেয়ার করবে আমাদের কেরিয়ার নিয়ে, নার্সিং সেক্টরের কেরিয়ার নিয়ে, এবং আমাদের সাকসেস স্টোরিগুলো তোমাদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। তোমাদের সাথে এই প্রথম আমাদের পূর্ণাঙ্গ মানে একদম কমপ্লিট, মানে আমরা মনে করি যে তোমরাই আমাদের হচ্ছে প্রথম। কারণ হচ্ছে এর আগে আমাদের লাস্ট আওয়ার ছিল, বা হচ্ছে আমাদের 1-to-1 ব্যাটেলফিল্ড ছিল, খুবই স্বল্প সময়ের জন্য আমাদের সাথে হচ্ছে তারা কানেক্টেড ছিল। বাট তোমরাই এমন একটা ব্যাচ হতে যাচ্ছ যারা পূর্ণাঙ্গ একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কমপ্লিট একটা হচ্ছে গাইডলাইন প্যাকেজ আকারে পেয়ে যাচ্ছ। সো অবশ্যই হচ্ছে আমাদের টার্গেট নার্সিং এর আজকে ওরিয়েন্টেশন ক্লাসে যারা যুক্ত আছো সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমার পরিচয় দিয়ে নি, আমি আখি আক্তার, ঢাকা নার্সিং কলেজে 4র্থ বর্ষে অধ্যয়নরত আছি, এবং তোমাদের সাথে বায়োলজির ইনস্ট্রাক্টর হিসেবে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আমার সাথে আছে জুনিয়র আখি, ও আমার সাথে হচ্ছে ডিএনসি তে পড়ে, বাট আমার 1 বছরের জুনিয়র। তো ওর পরিচয়টা দিয়ে নে। আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চারা, কেমন আছো সবাই? ওকে, সো তোমরা এই যে ওরিয়েন্টেশন এই যে ওরিয়েন্টেশন ক্লাস করে ডেটের জন্য মাথা খারাপ করে ফেলতেছিলা। সো আমরাও আর তোমাদের সাথে দেখা করার লোভ সামলাইতে না পেরে আমরাও চলে আসলাম আজকের ওরিয়েন্টেশনে। তো আমি আছি তোমাদের জুনিয়র আখি আপু। সো এই যে সিনিয়র আখি আপু, আর আমি আছি তোমাদের জুনিয়র আখি আপু। আমরা দুই আখি। হ্যাঁ, আমরা দুইজন আখি আপুই তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সো আমি পড়াশোনা করছি ঢাকা নার্সিং কলেজে বিএসসি নার্সিং এ, আর আমি হচ্ছে এইবার 3rd ইয়ার, আর সিনিয়র আখি আপু হচ্ছে 4th ইয়ার। সো তোমাদের সাথে আজকে আমরা এই যে নার্সিং নিয়েই কথা বলতে আসলাম। প্রথমত যে এই যে তোমরা নার্সিং এ আসবা, তাই না? তো তোমরা তো এখনো নার্সিং এর এই জার্নিটাতে তোমরা এখনো আসো নাই। সো এই পুরো জার্নিটা মানে এক্সাম সিস্টেম থেকে শুরু করে এক্সামে তুমি চান্স পাইছো, চান্স পাওয়ার পর কি করতে পারো, কি করতে পারো না, তোমার জন্য কি অপশন আছে, এই সবগুলা নিয়ে ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আজকে কথা বলবো। সো আমরা এবারে চলে যাবো আখি আপুর কাছে, দেখি আখি আপু আমাদেরকে কি কি সাকসেস স্টোরি শোনায়। তুমি কোন ক্লাস নিবা জুনিয়র আখি? ওকে, সো আমি তোমাদের সাথে থাকবো জেনারেল সায়েন্সে, আর হচ্ছে এছাড়াও তোমাদের সাথে মানিক ভাইয়া যেহেতু থাকবে ইংলিশে, ইনশাল্লাহ আমিও মানিক ভাইয়ের সাথে থাকবো তোমাদের ইংলিশে। ওকে, চলো আমরা দেখি যে আমাদের হচ্ছে নার্সিং কেন পড়বা, তুমি কেন নার্সিংটা চুজ করবা। এত এত হচ্ছে তোমার ক্যারিয়ার অপরচুনিটি আছে, সবকিছু ছেড়ে কেন তুমি নার্সিং এ তুমি ফোকাস করবা। একটু দেখি মানুষ কোথায় ঝোঁক দেয়, যেখানেই হচ্ছে মধু পায়, তাই না বলো? তো হচ্ছে আমরা সেই মধুটাই আজকে দেখাবো যে হচ্ছে কিভাবে নার্সিং এ পড়ে তুমি এত মানে উচ্চ শিক্ষার চরম মানে তুমি সবকিছু করতে পারবে, বাংলাদেশেও বিদেশেও। তো কথা না বলে চলো শুরু করি। প্রথমে দেখো সাকসেস স্টোরি আজকের প্রথমে ওই পাশে, আচ্ছা এটা এই পাশে নিয়ে আসি। আচ্ছা দেখো, ইনি হচ্ছে আমাদের ডিএনসি ঢাকা নার্সিং কলেজ, মানে নার্সিং এর মধ্যে এক মানে টপ
1 হচ্ছে তোমার ঢাকা নার্সিং কলেজ, ঠিক আছে? এখানে টপ 100 বিএসসি এবং টপ 50 হচ্ছে ডিপ্লোমা মিডওয়াইফারিরা পড়ে থাকে। তো এইখানে আমাদের A6 ব্যাচের ভাইয়া, উনি অঞ্জন কুমার দাস ভাইয়া, রয় ভাইয়া, উনি হচ্ছে নার্সিং এ পড়াশোনা করে, বিএসসি নার্সিং কিন্তু, ঠিক আছে, পড়াশোনা করে উনি কিন্তু হায়ার স্টাডি করে এখন উনি কিন্তু লেকচারার মানে কি প্রভাষক পদে হচ্ছে আমাদের জাস্টে আছে, হ্যাঁ জাস্টে, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে হচ্ছে লেকচারার হিসেবে আছে। তো উনি কিন্তু অনেক ভালো একটা র্যাঙ্কে আছে, প্লাস ওনার কিন্তু এখন পাবলিকেশনের বইও কিন্তু অনেক পাবলিকেশনে হচ্ছে পড়তেছে পোলাপান। বেশ কিছু বই তো আসলে মানে অনেক কিছু করা যায়। তুমি দেখো নার্সিং পড়ে সে এখন জাস্টের হচ্ছে লেকচারার, এটা কি কম? চলো আমরা আরেকটু দেখি। এরপর আসি একটু বিদেশের দিকে খেয়াল করি। দেশে তো দেখলাম, আচ্ছা বিদেশে কানাডার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী, ভাবা যায় হেলথ মিনিস্ট্রিতে একজন রেজিস্টার্ড নার্স, কিভাবে ভাবা যায়? মানে তিনি একজন মহিলা হয়ে, বলে না নারী সবকিছু করতে পারে, দেখছো? মানে তোমরা মোটিভেশন পাবা না কেন? তুমি দেখো সে একজন নার্স হয়ে যদি একজন দেশের হচ্ছে মন্ত্রী হতে পারে, তোমরা তো সামনে জেনজেট পড়ে আছে সবকিছু, তো তোমরা আরো কিছু করতে পারবা আমার বিশ্বাস। তো এই উনি কি করছে, উনি তো বললাম যে কানাডার। এখন আসি যে তুমি কিভাবে কানাডা যাইতে পারবা, ঠিক আছে আপু? আমি কেমনে কানাডা যাব? ধরো তুমি এখন হচ্ছে নার্সিং এ চান্স পাইছো, পাওয়ার পর আশা করতে হবে না, ঠিক আছে? স্পাউস বিষয়ে চলে যাব না, না, না তোমাদেরকে করতে হবে না। যদি না না আখি, আমরা স্পাউস ভিসায় যাব না, কারণ আমরা সিঙ্গেল, আমরা হচ্ছে নিজের পায়ে দাঁড়িয়ে আমরা আইএলটিএস দিব, 7 স্কোর পাবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমরা এনক্লেস, যদি হচ্ছে আমরা ইউএসএ তে যাই তাহলে এনক্লেস দিতে হবে, ঠিক আছে? ওইখানে আরএন হতে হবে, দেন আমরা ফ্লাইট নিয়ে চলে যাব। আর যদি তোমার মন চাই না আপু আমি অস্ট্রেলিয়া কানাডাতে যাব, তোমরা সিবিটি দিবা, ওএসি ইসেক ওসেক দিবা, এগুলো দিয়ে হচ্ছে তোমরা বিদেশে যাইতে পারো, ডলার কামাবা, ঠিক আছে? অনেক ভালো লাগবে বিশ্বাস করো। মানে যারা যায় মানে লাখ লাখ টাকা যখন কামায়, উফ কি শান্তি, তাই না বলো? আসো নেক্সট দেখো। ওকে নেক্সট স্লাইড। আচ্ছা এই আপুটা দেখো, আমাদের কি আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে ছবি, তাই না? উনি হচ্ছে আইবি ইউনিস সাহেব, দেশে উপদেষ্টা। দেখো উনি কিন্তু হচ্ছে আমাদের মতনই, উনি হচ্ছে সিলেট নার্সিং কলেজ থেকে মেবি হচ্ছে পড়াশোনা করেছিল, মানে তোমার বিএসসি নার্সিং, ঠিক আছে? হ্যাঁ। উনি কিন্তু বিএসসি সিলেট নার্সিং nursing কলেজের। হ্যাঁ, উনি কোন দেশ ব্যাচে থেকেই জানি ছিল, হ্যাঁ আমাদের দেশ থেকেই, ভাবো। পরে সে এখন কি হয়েছে দেখো, সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে সহকারী অধ্যাপক হয়ে গেছে, কোথায়? জাপানের মতো দেশে, হিরোশিমা ইউনিভার্সিটি, বুঝতে পারছো? একটা ইউনিভার্সিটি, সেটাই, যেই সেই না, ঠিক আছে? একদম মানে গেছো দেখেছে ভালো জায়গায়। শুধু কি উনি আছে? আরো বেশ জাপানে, কয়েকজন আছে। জাপানে তো আমাদের এই 2 ব্যাচের হচ্ছে সালমা আপু আছে, তারপরে হচ্ছে সালমা শামস, আপু আছে, এরপরে একজন হচ্ছে টাটা আপু আছে। তোতা আরো আছে। এছাড়াও হচ্ছে তোমার ওই যে রাজশাহী নার্সিং কলেজের যে হচ্ছে নাহিদ ভাইয়া আছে, হ্যাঁ, আরো A4 অনেকেই ব্যাচের, আছে। ওনারা কিন্তু পিএইচডি করতেছে, ঠিক আছে? তোমার এই হিরোশিমা ইউনিভার্সিটি, হোক্কাইডো ইউনিভার্সিটি, বড় বড় হচ্ছে নাহিদ আপু তো হচ্ছে এনক্লেক্সে হয়ে গেছে, এবার দিল উনি। তো মানে ক্যারিয়ারের অপরচুনিটি আসলে বলা শেষ করা যাবে না, কিন্তু তোমাকে রাইট ট্র্যাকে থাকতে হবে, তোমাকে ফোকাস করে রাখতে হবে, যাতে তুমি, এখন অনেক তো হইলো বিদেশের কথা, দেশের কথা তো বলতে হবে। এখন সবাই তো আর বিদেশে যাবে না, দেশের মায়া, আহা দেশের মাটি সবাই ছাড়া যদি বিদেশে যাও, দেশে দেশকে সেবা চালাবে, করবে তাই না? দেশ তো তোমরাই চালাইতে হবে, সবাই বিদেশ গেলে তো আবার ভুল, তাই না বলো? দেশে থাকা লাগবে। চলো এবার দেশেরটা দেখি, এরপরে কি আবার বিদেশেরটা? এবার দেখো, তো দেশের জন্য হচ্ছে গুড নিউজ যে আমাদের দেশেও কিন্তু দক্ষ চিকিৎসক, নার্স সহ মানে এখন কিন্তু বাইরে থেকে অনেক অনেক হচ্ছে প্রজেক্ট আসতেছে। তোমরা জানো কিনা যে বাইরে থেকে এখন প্রচুর হচ্ছে আমাদের দেশ থেকে হচ্ছে নার্স নিয়োগ, ডক্টর নিয়োগ নার্সের সব demand অনেক বেশি। তুমি যে ডিমান্ড আছে, শোনো, ডিমান্ড কিন্তু সবসময়ই আছে, কিন্তু এই ডিমান্ডের জন্য কিন্তু ওরা কোয়ালিফাইড নার্স চায়, ঠিক আছে? সো এই তোমরা এই কোয়ালিটিফুল হবা কিভাবে, নিজেদেরকে ইমপ্রুভ করার জায়গা কিন্তু আমি প্রথমেই বলবো যে গভর্নমেন্ট নার্সিং কলেজগুলো আছে এগুলা, ঠিক আছে? সো এখানকার পড়াশোনা বলো, তোমার ক্লাসের সুবিধা বলো, ল্যাবের সুবিধা বলো, প্র্যাকটিসিং সুবিধা বলো, সবকিছু এগুলো তোমরা এই জায়গাগুলোতেই বেশি পাবা। সো এখন যা বললাম যে সরকারিতে বললাম আর চান্স হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের সিট কিন্তু তোমার যদি বিএসসির কথা বলি, এখানে তোমার 1700-1800 এর মতো, এরপর ডিপ্লোমাতে এরকম আছে 2800 এর মতো, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যেটা, সেখানেও এরকম 2500, 24-25 এরকম, মানে সব মিলে তোমার 7-8 হাজারের বেশি সিট কিন্তু নাই, 6000 কাছে। হ্যাঁ এরকম সর্বোচ্চ ধরলাম আমি 7000, 7500, কিন্তু পরীক্ষার্থী কিন্তু অনেক।
প্রায় লাখখানেক স্টুডেন্ট কিন্তু পরীক্ষা ৮৮,০০০ দিবে। মনে হয় এবার করছে, হ্যাঁ, ৯০ so তার আগের বার এরকম হয়েছিল 97। আমার So সময় লাখখানেক। ১,১১,০০০ হয়েছিল। হ্যাঁ, এই যে লাখ মানে আমার আমি সময়। average ধরতে পারি যে লাখখানেক স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেয়, তাই না? সো তার মধ্যে থেকে সরকারিতে চান্স পায় এরকম 6 থেকে 7,000। তার মানে বুঝতেই পারতেছো, তুমি যদি একটু ঢিলেমি করো, একটু হেলাফেলা করো তোমার প্রিপারেশনে, তাহলে এইটার জন্য কিন্তু সাফার করতে হবে তোমাকেই, ঠিক আছে? সো এই প্রিপারেশন নেওয়ার বিষয়টা, কোথায় থেকে তোমার একটা ভালো প্রিপারেশন নিতে পারো, কোথায় থেকে তুমি নিজের আরেকটু কনফিডেন্স পাবা, কোথায় থেকে এই বিষয়গুলো বুঝতে পারবা, জানতে পারবা যে আমি কেন করব নার্সিং, কিভাবে করব, মানে কোনটাতে করলে আমি বিএসসি করব নাকি ডিপ্লোমা করব, কোনটাতে করলে কোনটা সুবিধা, এই বিষয়গুলো কিন্তু তোমার আগে জানতে হবে। মানে এগুলা না জেনে যদি তুমি না জেনেই পড়তে থাকো, তুমি আসলে বুঝবা না কিসের জন্য কিভাবে পড়তে হবে, কোনটার জন্য কোনটা করতে হবে, ঠিক আছে? আসলে So- অনেকে তো নার্সিং সম্পর্কে জানে না, তুমি জানতা, আমি জানতাম, বিশ্বাস করো পরীক্ষার 10 দিন আগে জাস্ট জানছি নার্সিং এর সার্কুলার যে বের পরীক্ষা হয়েছে, দিতে, হ্যাঁ, কত যোগ্যতা apply লাগবে, করছি, যোগ্যতা পরীক্ষা। হয়েছে, মোটামুটি হয়েছে, দিয়ে দিছি, জানলা ভরসা, কার্জন হলে যাই ঘোরাফেরা করছি, ছবি টবি তুলছি, পরীক্ষা দিয়ে আসছি। আর দেখো মানে বলে না যে হচ্ছে তোমাকে ভালোভাবে ওইভাবে প্রিপারেশন নিলে তুমি একদম টপ করতে পারবা, মানে তুমি ফার্স্ট কেন, আমাদেরই তো সাকসেস আমরা এখন দেখাবো, ঠিক আছে? তো দেশের মধ্যে তোমার কি কি সুযোগ? 1 নাম্বার সরকারি হচ্ছে চাকরি, হ্যাঁ, এই যে তোমার তুমি তুমি registered nurse হতেই অন্য পারো। যে কোনো, এই যে আমার সামনে এখন এখানে বুয়েটের ভাইয়ারা আছে, আপুরা আছে, এখানে অনেক ভাইয়ারা আছে। আর তুমি কি জানো Second class job। নার্সিং এমন একটা সেক্টর, এখানে তোমার সরকারি চান্স, মানে সরকারি যে হচ্ছে চাকরি করবা, চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 99%। কারণ তুমি লাইসেন্স পরীক্ষা দিবা, এরপরে হচ্ছে তুমি হচ্ছে সিনিয়র স্টাফ সরকারি, পরীক্ষা বেসরকারি, হ্যাঁ। দিবা, হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে, তুমি যদি ওইভাবে ভালো করে প্রিপারেশন নাও। এরপরে আসি সরকারি গেল, 2 নাম্বার হচ্ছে প্রাইভেট। প্রাইভেট দেখবা যে অ্যাপোলো, অনেক বড় বড়, আমি নাম বলবো না, স্কয়ার, অনেক United। হসপিটালে এত ভালো স্যালারি, উচ্চ মানের, আর ওইখানে কিন্তু নার্স স্পেশালাইজড একদম হিসেবে নিয়োগ handsome করা salary, হয়, ঠিক আছে? ঠিক আছে? মানে আমরা তো মিনিমাম, আমরা যদিও বলি যে তারে টাকার কোনো বিষয় না, বাট টাকাটাই তো ফ্যাক্ট, মানে আমরা যতটা ভালো করে হচ্ছে এটার পাবো, ঠিক আছে, ফিডব্যাক। এছাড়াও তুমি নার্সিং কলেজগুলোর টিচার হতে পারবা, এছাড়াও তুমি সরকারি, তুমি যদি বিএসসি নার্সিং কমপ্লিট করো, যেটা অনার্স সমমান, সেটা করে কিন্তু তুমি সরকারি যে আমাদের বিসিএস পরীক্ষা আছে, আমরা যেটা হচ্ছে General সবাই দিই, যেটা আছে, ঠিক আছে, হ্যাঁ, general আমরা টাতে কিন্তু তুমি হচ্ছে participate ওটা করতে তুমি পারো। দিতে পারবা, ব্যাংক নিয়োগ পরীক্ষা বা হচ্ছে এনটিসিআর এ পরীক্ষা, তুমি যে কোনো পরীক্ষায় সরকারিতে যেগুলোতে তোমার অনার্স সমমান, সেগুলোতে তুমি অ্যাপ্লাই রিসেন্টলি করতে কিন্তু পারবা। একজন না, মানে আমাদের কলেজে সম্ভবত, আমাদের না তো রাজশাহী কলেজে, আমাদের কলেজে না, পুলিশের উপপরিদর্শক হয়েছে। ময়মনসিংহ এরপর- নার্সিং কলেজের হ্যাঁ, এরপর হাসিব ভাইয়া। রাজশাহী নার্সিং কলেজ থেকে একজন আপু, হ্যাঁ, তিনিও কিন্তু হয়েছে পুলিশের উপর। আরে রাজশাহী নার্সিং কলেজের এনটিসিআর এর সাব্বির ভাইয়াও তো দেখলাম হচ্ছে উনি পাশ করছে। হ্যাঁ। মানে তুমি ভাইবো না যে নার্সিং এ পড়লে শুধুমাত্র নার্স হওয়া ছাড়া আপু কোনো অপশনই নাই, তুমি এই ধারণা থেকে বেরিয়ে হয়ে আসো, কিন্তু তোমাকে একদম প্রপারলি আগে নার্সিং এ চান্স পেতে হবে, আমাদের মূল কথা সেখানে। আগে একটা তুমি আসো, seat তোমার তোমার জন্য আগে ensure একটা করতে সিট তুমি হবে। কনফার্ম করো, এরপরে জার্নিটা একদম ইজি ইনশাল্লাহ, ঠিক আছে? চলো আমরা নেক্সট স্লাইডে দেখি। এই দেখো, এনারা কিন্তু আমাদের খুব পরিচিত মুখ, কেন? কারণ এরা হচ্ছে A12 ব্যাচে, মানে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমাদের মোস্ট সিনিয়র আপুরা ছিল, ঠিক আছে? তো এনারা 4 জন একই রুমমেট, ঠিক আছে? 4 জনই কি হয়েছে, ওই যে চল দোস্ত আমরা প্রিপারেশন নিই, বিদেশ যাবো, আর ভাল লাগে না দেশের হোস্টেলে ডাল ভাত, চল জায়গা, সবাই মিলে প্রিপারেশন নিছে, এবং দেখো 4 জনই এখন কিন্তু তোমার দেখো, সৌদি মানে আরবে গেছে। একটা বিষয় দেখো, মানে 4 জন একই সাথে 4 বছর ছিল, পড়াশোনা করছে ঢাকা নার্সিং কলেজের একই রুম থেকে, একই রুমে সেই এখন একই 4 জনই বিদেশ, তারা 4 জনই কিন্তু দেখো সৌদি আরবিয়াতে গেছে, খুবই হ্যান্ডসাম স্যালারিতে আছে। হ্যান্ডসাম স্যালারি, একজন সম্ভবত পড়াশোনার জন্য, সো সেও পরে হচ্ছে জব পেয়ে তারা ওখানে 4 জনই ওখানে আছে। তার মানে এরকম তুমি এই জায়গাটাও কিন্তু তোমার জন্য ভ্যারি করে, ঠিক আছে? তুমি কোন পরিবেশে, কোন এনভায়রনমেন্টে পড়াশোনা তোমাকে করতেছো। অবশ্যই গভর্নমেন্টে চান্স পাইতে হবে, কারণ আগে তুমি আগে গভর্নমেন্টে আমাদের চিন্তা গভর্নমেন্ট কিন্তু, ঠিক আছে? সো তোমার এনভায়রনমেন্ট কিন্তু তোমার উপরে একটা ইফেক্ট ফেলবে, অবশ্যই। যে তুমি কোন দিকে যাবা, তোমার ফিউচারটা কি রকম হবে, ঠিক আছে? সো আগেই টার্গেট রাখবা যে আগে আমাকে সরকারিতে একটা সিট পাইতে হবে, তাই না? আর এই বেসরকারি বা এটা, হ্যাঁ, এটা আমাদের হতে পারে, ওটা আমরা পরে, option আমরা রাখতে পারি। ওটা পরে বা প্ল্যান অনেকে দিই। হয়তো এখনো ভাবতেছো যে না আমি আমার 40 হবে না। পাইলেই এনাফ, 40 পাইলেই আমি হচ্ছে পরবর্তীতে কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাব। সো আমি বলবো এই চিন্তাটা আগে মাথা থেকে ঝেড়ে ফেলো, আগে তোমার এইটা চিন্তা করো যে 6-7 হাজার সিট আছে তার একটা ইনশাল্লাহ আমার হবেই, ঠিক আছে? এই একটা কেন, চিন্তাটা আগে নিতে হবে। ডিএনসি তে আপু আমাকে তো বলছে আপু আপনার জুনিয়র হয়ে আসতেই চাই, হ্যাঁ। যেভাবেই হোক। তোমাদের মধ্যে এই যদি টার্গেটটা থাকে অবশ্যই হচ্ছে তোমরা হচ্ছে ইনশাল্লাহ করতে পারবে। নেক্সট,
এটা এটা রিসেন্টলি খুবই একটা বড় গুড ভাইয়া নিউজ। তোমাদেরকে শুরুতে বলেই দিছে যে আমাদের কিন্তু হচ্ছে রিসেন্টলি এই যে পিএইচডি এর জন্য একটা প্রোগ্রাম চালু হচ্ছে। তার মানে ইদানিং আমাদের হচ্ছে দেশের recently বাইরে যাওয়া হচ্ছে- লাগবে না। হ্যাঁ, মানে এইটার জন্য যখন আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর আমাদের হচ্ছে নার্স হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যাচ্ছে, পিএইচডির জন্য বাইরে যাচ্ছে, থাইল্যান্ড, কানাডা এই কান্ট্রিগুলোতে যাচ্ছে। কিন্তু এখন যখন আমরা দেখতেছি ওই যে যারা বাইরে যাচ্ছে পিএইচডি করার জন্য, হ্যাঁ, তারা কিন্তু আর বাইরে থেকে ব্যাক করতেছে না, ওখানেই থেকে যাচ্ছে। সো এটা আমাদের দেশের জন্য লস, তাই না? ব্রেইন ড্রেন সিস্টেম অনেকটা হয়ে যায়। সো এখন সরকার দেখলো কি যে না, আমরা যদি নিজেরাই একটা প্রোগ্রাম চালু করতে পারি আমাদের দেশের, আমাদের যেই নার্স কমিউনিটি আছে তাদের জন্য, তাহলে সেই কমিউনিটিটাকে আমরা আমাদের দেশেই রাখতে পারতেছি। সো তার জন্য কিন্তু এই প্রোগ্রামটা চালু হয়ে গেছে। অলরেডি কিন্তু আমাদের আর্মিনা হক মুমু আপু এ 13 ব্যাচের, উনি কিন্তু নার্সিং এ হচ্ছে এখন লেফটেন্যান্ট পদে হচ্ছে কিন্তু হ্যাঁ, যোগদান lieutenant করেছে। হিসেবে উনি বুঝতে পারতেছো নিয়োগ পাইছে। তুমি কোন দিকে আমাদের- যাবা আমাদের শুধু একটু senior বলো। আপু ছিল। আমি এক আপুকে চিনি, শামিমা আপু, উনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে হচ্ছে জব করতেছে। হ্যাঁ, বুঝতে আমাদের বাংলাদেশ ব্যাংক। টিচারের, আমাদের কলেজেরই এক টিচারের ওয়াইফ, উনিও নার্স। সো উনিও কিন্তু বাংলাদেশ ব্যাংকে জব করে, ঠিক আছে? আচ্ছা চলো এবার দেখি আমাদের সাকসেস স্টোরি। আমাদের প্রথমবার লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন থেকে এবং 1-to-1 ব্যাটল ফিল্ড থেকে আমাদের কি সাফল্য বা সফলতা আসছে আমরা একবার দেখি। তোমরা খেয়াল করবা যে আমি প্রথমেই বলেছিলাম যে ডিএনসি হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে টপ 100 হচ্ছে চান্স পায়। সেইখানে টপ 100 এর মধ্যে এই স্লাইডটা একবার দেখো তোমরা। হ্যাঁ, দেখো, এই যে 20 আমরা জন। আজকে টার্গেট নার্সিং এর ওরিয়েন্টেশনে আসছি, তাই না? সো তোমাদের এগুলা জানা উচিত যে আমরা কিভাবে পড়াইছি বা আমরা কোন ফেসিলিটিস গুলা দিছি আমাদের স্টুডেন্টদেরকে, যে আমরা প্রথমবারই আলহামদুলিল্লাহ এত ভালো সাফল্য পাইছি। দেখো এই স্লাইডটাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে 20 জন, 20 জনের সেই 4 20 জনই জনের আমাদের, 4 জনই কিন্তু আমাদের। উই আর সো প্রাউড অফ দেম। এবং এটাই প্রথম বছর, ভাবা যায় আমাদের প্রথম এটাই কিন্তু বছর। প্রথম বছর ছিল। সো এইখানে যে আমরা শুধু তোমাদেরকে পড়াশোনা করাইছি এইটা না, তার পাশাপাশি আমরা কিন্তু- গাইডলাইন হ্যাঁ, সেশন, প্রত্যেক সপ্তাহের ফ্রাইডেতে তোমাদের জন্য গাইডলাইন সেশন পর্যন্ত ছিল। অবশ্যই তোমাদের মানে তো অনেকেরই খুবই হতাশ ছিল যে আপু, আমার Analysis. এখানে হয় নাই, ওখানে হয় নাই, এখন নার্সিং এর জন্য Motivation. confidence পাচ্ছি না। সো সব দিক দিয়ে এরপর অ্যানালাইসিস ক্লাস ছিল, যেটা নার্সিং এ আগে কখনো কোথাও হয় নাই। সুহাস ভাইয়া তোমাদের অ্যানালাইসিস ক্লাসগুলো নিত, তোমরাও পাবা ইনশাআল্লাহ। এই কোর্সে আমরা Free আরো অনেক enhance কিছু করছি আছে, আমাদের অনেক quality কিছু। গুলো। ওকে, So, এই যে প্রথম 4 জন দেখো, সুমাইয়া সুমু আছে, ফাতেমা পঞ্চম, খাতুন, সপ্তম, সপ্তম আছে, এরপর এবং তেরেজা 20তম। হালদার অষ্টম এবং 20তম। মমিনা মিম। কিন্তু আমাদেরই হচ্ছে কোর্সের ছিল, ঠিক ঠিক আছে? আছে। নেক্সট, এছাড়াও আমাদের ডিএনসি তে টপ 100 এর মধ্যে 23 জনই কিন্তু, 23 হ্যাঁ, আমাদের। আমাদের কোর্স থেকে। তাহলে So, টোটালটা আমাদের যে বলো। দুইটা কোর্স ছিল এইটা মিলাই। টোটাল যে আমাদের টোটাল কিন্তু 520 প্লাস স্টুডেন্ট পুরো বাংলাদেশের সরকারি নার্সিং কলেজ এবং ইনস্টিটিউট গুলাতে আমাদের নার্সিং ড্রিমার্সের শিক্ষার্থী আছে, এবং কয়েকদিন আগে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশনও হয়েছে, তোমরা দেখে থাকবে। সো এরপর আসি, আচ্ছা আমাদের তো এই পর্যন্ত বুঝলা যে কি কি সাকসেস, আমরা তোমাকে অনেক কিছু দেখাইলাম, দেশে কি করতে পারবা, দেশের বাইরে কি করতে পারবা, বাট এর মূল কথা হচ্ছে তোমাদের প্রপার গাইডলাইন দেওয়া। তো তোমরা কি কি ফিচার পাচ্ছ, তোমরা আসলে কি কি পাবা, তোমাদের তো সুযোগগুলো আমরা বলেই দিলাম যে এই করতে পারবা। তো ফিচার সম্পর্কে আমাদের মানিক ভাইয়া তোমাদেরকে বিস্তারিত বলবেন, এবং সাথে আমাদের অবশ্যই মাহিম ভাইয়াও আছে। তো অবশ্যই আমরা এখন ওনাদেরকে স্বাগত জানাই। ওকে বাচ্চারা, তাহলে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিচ্ছি তোমাদের থেকে। আল্লাহ হাফেজ। টাটা। Thank you very much for your encouraging speech here. তো আমরা ভাইয়া তাহলে ফিচারগুলো দেখি কি কি থাকছে এবারে। প্রথমে থাকছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস। আচ্ছা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ প্রথমেই বলি। আমরা যখন একটা কোশ্চেন ব্যাংক পড়বো তখন সেই বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে সেগুলো সম্পর্কে কিন্তু ধারণা পাবো। এখন ধরো বিগত বছরে আমরা দেখছি যে গত 2 বছর থেকে খালি সমাজ থেকেই প্রশ্ন আসছে, তার মানে আমরা বুঝতে পারবো যে সমাজটা এবারের জন্য ইম্পর্টেন্ট। প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে, তার মানে প্রিপোজিশন পড়তে হবে, কিন্তু পিন পয়েন্ট ইরোর থেকে প্রশ্ন আসে নাই, তার মানে আমি কি এখন পিন পয়েন্ট ইরোর পড়বো? কখনোই কিন্তু পিন পয়েন্ট ইরোর পড়বো না। সো এই জন্যই কিন্তু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম অন কিউবিএসসি অর্থাৎ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যে ক্লাসগুলো নিলাম, শুধু কি ক্লাস নিলেই হবে? সেটার জন্য কি আমার আবার অনুশীলন করতে হবে, কি কি আসছে সেই জিনিসগুলো আবার আমি পারছি কিনা সেগুলো তো যাচাই করতে হবে। আমি এমনিতে রিডিং দিয়ে গেলাম, মনে হবে সবই পারতেছি, যেটা আমার হইতো ভাই, যে যখনই দেখতাম যেই কোশ্চেন থেকেই সবই পারি, কিন্তু যখনই পরীক্ষা দিই আর পারি না। তো এই জিনিসটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এডিশন তোমাদের জন্য। ভাইয়া 100
প্লাস লাইভ ক্লাস, অর্থাৎ আমাদের ক্লাসগুলো কিন্তু 100টারও বেশি লাইভ ক্লাস পাবা। এবং এই লাইভ ক্লাসগুলোতে যেই নোটগুলা তোমাদের আপুরা ভাইয়ারা ক্লাসে লিখে দিবেন, সেই নোটগুলোই কিন্তু তোমাদেরকে আবার দেওয়া হবে। সাথে পাচ্ছ 100+ ডেইলি এক্সাম, অর্থাৎ আমার যদি আগের দিন যেই ক্লাসটা হলো পরের দিন সেই ক্লাসের উপর এক্সাম হবে। আমি সেই ক্লাসটা করলাম, পড়লাম, নোট জমা দিলাম, রিভিউ দিলাম, সবই করলাম, কিন্তু সেই ক্লাসটা আর আমি বাসায় পড়ি নাই। এখন পরবর্তীতে দিনে আমি কিন্তু এক্সামে পারবো না, বা আমার ওই অধ্যায় সম্পর্কে ধারণা কতটুকু সেটাও কিন্তু আমি জানবো না। কাজেই লাইভ ক্লাসের সাথে সাথে এক্সাম, তুমি আগের দিন যা পড়েছো সেটার পরে তোমার এক্সাম। এরপর হবে মান্থলি এক্সাম, যে মান্থলি এক্সামে তুমি পাবা এই মাসে কি কি পড়েছো। বাংলা ধরো 6টা, ইংরেজি 4টা, সাধারণ জ্ঞান 6টা, জিকে 6টা, সবগুলোর উপরে কিন্তু তোমার মান্থলি এক্সামটা হবে। আর মান্থলি এক্সামে টপ করলে কিন্তু একটা গিফট পেয়ে যাবা, যেটা তোমাদের অলরেডি কাব্য ভাই দেখিয়েছে। এরপরে সাবজেক্ট ফাইনাল এক্সাম, তুমি বাংলা পুরোটাই পড়লা, পুরো বাংলার উপরে তোমার প্রস্তুতি কেমন সেটা কিন্তু এই সাবজেক্ট ফাইনাল এক্সামের সাথেই টেস্ট করতে পারবো। এবং নার্সিং এর আদলে ফাইনাল মডেল টেস্ট, অর্থাৎ নার্সিং এ কেমন প্রশ্ন হতে পারে, সম্ভাব্য প্রশ্ন কি কি, সেই সমস্ত কিন্তু এখানে দেখতে পারবা। সো তোমাদের মাহিম ভাইয়া যে ফিচার্স গুলো বললো, আমি সেই ফিচার্স গুলো বলতেছি। এগুলো আমার মনে হয় বলা হয়ে গেছে একই জিনিস। আমরা একটু এই পাশটায় আসি, সেটা হচ্ছে এগুলো সেম এই সেম এই ব্যাপারগুলো মানে বলা হয়েছে। কিউবিএসসি এক্সাম, লাইভ ক্লাস, লেকচার পিডিএফ, ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম, ফাইনাল মডেল টেস্ট, গাইডলাইন সেশন। আমরা একটু এই জায়গা থেকে আসি যে মান্থলি গাইডলাইন সেশন অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিই ঢাকা ইউনিভার্সিটির, সো আমি আসলে পড়াশোনা করতাম ঢাকায় এসে, অর্থাৎ ঢাকায় যে ফার্ম গেট, এখানে যে কোচিং জগৎ আসলে যেটাকে বোঝানো হয়, যেখান থেকে সারা বাংলাদেশের কোচিংগুলো আসলে চলে। তো ওই জায়গাটায় আমি ক্লাস করতাম, তবে আমি ছিলাম হচ্ছে মতিঝিলে। হ্যাঁ, তো ওই টাইমটা যেটা হয়েছে, আমি আমার পরিবারের সাথে ছিলাম না, আমি ছিলাম টোটালি আউট অফ মাই ফ্যামিলি। আমার কোনো রিলেটিভ ছিল না, আমার কোনো ফ্যামিলি মেম্বার ছিল না। সো ওই টাইমটা যেটা হতো মাঝে মাঝে যে মানে আমি আসলে খাচ্ছি কিনা মাঝে মাঝে এই জিনিসটা আসলে খোঁজ নেওয়ার আসলে লোক থাকে না, সবসময় হয় না। ইভেন বুয়া আসে না, অনেক সময় পড়ার ক্ষেত্রে আমি একটু ডিমোটিভেটেড হয়ে যাই, একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। সো অনেকগুলো প্রবলেম আসলে আমার কাছে আসে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি একটু একাডেমিকের ব্যাপারে চিন্তা করি, যে আমার পড়াশোনার ব্যাপারে কিছু কিছু গ্যাপ থেকে যায়, অর্থাৎ আমি বাংলা ক্লাসে কিছু একটা বুঝিনি টিচারের, অথবা ম্যাথ ক্লাসে, ম্যাথ তো আমার ছিল না, জিকে, ধরো জিকের কোনো একটা টপিকে আমার কোনো একটা আনক্ল্যারিটি রয়ে গেছে। সো ওই যে আনক্ল্যারিটি অথবা কোনো একটা টপিকের কনফিউশনের যে জায়গাটা রয়েছে, ওইটা আমি আসলে কোনো টিচারকে পরবর্তী দিকে প্রশ্ন করতে পারতাম না। অ্যাট দ্য সেম টাইম আমার অ্যাডমিশনে আমার জিকে ইংলিশের টিচার, আমি যে কোচিং এ পড়তাম আসলে অফলাইনে, ইংলিশ পড়াতো, আমার মোট 12টা ক্লাস ছিল, মোট 3জন টিচার ক্লাস নিয়েছে। ব্যাপারটা এরকম না যে একই ক্লাস 3জন টিচার নিয়েছে, 4টা করে লেকচার নিয়েছে, তারপরে আর ওই টিচারকে পাওয়া যায়নি। তার মানে আমি যখন চতুর্থ লেকচারে বা দ্বিতীয় লেকচারে প্রবলেম রয়ে গেছে, এইটা গিয়ে আর আমি কাউকে আসলে বলতে পারিনি। সো তোমাদের জন্য এই জিনিসটা মনে করি ইট উইল ওয়ার্ক অ্যাজ আ ব্লেজিং টু ইউ অল, যে তোমরা পুরো মাসে কি কি প্রবলেম হলো তোমাদের, তুমি মেন্টালি আসলে ভেঙে পড়লা কিনা, তোমার পড়াশোনায় মনোযোগ আছে কিনা, বা তোমার বাংলায় কোনো একটা টপিকে প্রবলেম আছে সেটা তুমি ক্লিয়ার করতে পারো নাই, এই পুরো জিনিসটা কিন্তু তোমরা মান্থলি গাইডলাইন সেশনে পাবা। এখন এই গাইডলাইন সেশনটা কিরকম হবে? কমেন্টে উত্তর না, এই গাইডলাইন সেশনটা হবে তোমাদের সাথে আমাদের 1-to-1, অর্থাৎ তুমি পুরোপুরি আমাদের টিচারদেরকে, যারা তোমরা আমাদেরকে ক্লাস করাতে দেখো, তোমরা শুধু কমেন্ট করতে পারো, প্রশ্ন জানাতে পারো। সেই জায়গায় মান্থলি গাইডলাইন সেশনে তোমরা তোমাদের টিচারদেরকে প্রশ্ন করতে পারবা যে মাহিম ভাই আমি এই টপিকটা ক্লিয়ার না, ভাইয়া বা আখি আপু আমার এই জিনিসটা আমার একটু আনক্লিয়ার রয়ে গেছে, যে মানিক ভাই আমি ইংলিশের এই ন্যারেশনটা পারতেছি না। সো এই মাসে তোমাদের যা যা প্রবলেম হয়েছে সবকিছু তোমরা এখানে জানাতে পারবা। সো এটা বড় একটা পার্ট। অ্যান্ড ম্যারাথন রিভিশন ক্লাস, হ্যাঁ, ম্যারাথন রিভিশন ক্লাসটার ব্যাপারটা কিরকম দেখো, তোমরা পুরো ধরো তোমাদের কোর্সটা 3 মাস বা 4 মাস যাবত চললো। হ্যাঁ, তোমার পরীক্ষা যখন এগিয়ে আসবে তখন কিন্তু তোমাকে আমি আবার সবগুলো সাবজেক্ট, তোমাকে তো আমি সবগুলো ক্লাস করাতে পারবো না। ধরো তোমার ইংলিশের ক্লাস হলো 15টা, এখন এই 15টা ক্লাস বা 15 টপিককে গুরুত্বপূর্ণ ইনসাইটস গুলোকে নিয়ে, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোকে নিয়ে, বা যেই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে সেগুলোকে অ্যাকিউমুলেট করে আমরা তোমাদের জন্য এক একটা টপিকের ম্যারাথন ক্লাসের আয়োজন করব। অর্থাৎ বাংলা একটা ম্যারাথন ক্লাসে বাংলার পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে, ইংলিশের একটা ক্লাসে ইংলিশের পুরো জিনিসটা রিভিশন হয়ে যাবে, তোমাদের ম্যাথের একটা ক্লাসে ম্যাথের প্রায় আমরা 100 প্রশ্ন রিভিশন করাই দিব। তাহলে এইটা অনেক প্রশ্ন আসতে পারে, ভাইয়া যদি শেষ সময় রিভিশন করাই দেন তাহলে কি আমার ডেইলি ক্লাস করা লাগবে না? অবভিয়াসলি লাগবে, বেসিক তো লাগবেই। তোমার তো ওই তোমার যে 3 মাসে তোমার বেসিক বিল্ড আপ থেকে শুরু করে কোয়েশ্চেন ব্যাংক সলভ সবকিছু শেষ হবে,
শেষের ম্যারাথন ক্লাসগুলো হচ্ছে তোমাকে আমরা আবার রিভাইভ করব, তোমাকে আমরা আবার জাগ্রত করে তুলবো যে ইফ ইউ ফরগেট এনিথিং ফ্রম ইউর সিলেবাস দেন উই আর হিয়ার টু রিমাইন্ড ইউ ইউর সিলেবাস। সো ম্যারাথন ক্লাস অবশ্যই ইম্পর্টেন্ট, and we have secret suggestion class. This is another outstanding and revelation addition to our course. যে সিক্রেট সাজেশনের ব্যাপারটা কিরকম? আমরা তো অনেক জিনিস করছি তাই না, জি ভাই। আমরা 3 মাসে অনেক জিনিস নিয়ে পড়াশোনা করছি, অনেক জিনিস শিখছি, বাট তার মধ্যে কিছু থাকে যে বলা যায় যে আসবে। হ্যাঁ, যে ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাসে তোমাকে আমরা যেভাবে পড়াবো, চিন্তা করো ক্লাসে পড়ানোর সময় কিন্তু আমরা কোনো কার্পণ্য করব না না, যে এটা বাদ দিলাম, এটা ওটা বাদ দিলাম, রাইট। এটা কেন করব না? কারণ কোন প্রশ্ন এমন হইতে পারে যে গত 5 বছরে আসছে, ইট ডাজন্ট মিন দ্যাট এটা এই বছর চলে আসতে পারে, হয়তো আসতে পারে, বাট এমন হতে পারে মিস হইতে পারে, গ্যাপ হইতে পারে। আবার গত 4 বছরে এটা থেকে প্রশ্ন আসে নাই, তার মানে এটা আসবেই না এমন না। হ্যাঁ, এটা তো গত 7 বছর আগে তো আসছিল, তার মানে এইবার আবার আসতে পারে। সো আমরা সিক্রেট সাজেশনে যেটা করব, শেষ মুহূর্তে এসে তোমাদের জন্য একদম টপিকের প্রিসাইজ কনসেপ্ট গুলোকে আমরা লাইভ ক্লাসে আবার তোমাদেরকে তুলে ধরবো, বুঝে গেল? সো উই হ্যাভ অ্যানালাইসিস ক্লাস উইথ সুহাস ভাইয়া, অ্যান্ড এটাকে আমি বলবো যে ওয়ান অফ দ্য মাস্টার প্ল্যান অফ আওয়ার কোর্স অফ আওয়ার অ্যানালাইসিস। যেটা অন্য কোথাও নাই। হ্যাঁ, রাইট। এই জিনিসটার এটা আমি আসলে সুহাস ভাই থেকে শিখছি, সুহাস ভাই থেকে কপি করাও বলতে পারো, বা ইটস কাইন্ড অফ মোটিভেশন ফ্রম মাই সিনিয়র। আমি এবছর ঢাবি খতে আমরা যেটা করেছি, আমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস দিয়েছি আমাদের কোর্সগুলোতে, অর্থাৎ বি ইউনিটের। তো এটা আমি সুহাস ভাই থেকে শিখে এটা এই বছর আমি ইমপ্লিমেন্ট করতেছি। কেন? কারণ সুহাস ভাই গতবার কি করছে জানো? টপিক ভিত্তিক ক্লাস নিয়েছে, অ্যানালাইসিস ক্লাস, যে বিষয়ভিত্তিক। হ্যাঁ বিজ্ঞানে কোন 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 টপিক থেকে topic কতটা প্রশ্ন গত 10 বছরে আসছে, ইংলিশের কোন কোন টপিক থেকে কতটা প্রশ্ন আসছে। তাহলে এই অ্যানালাইসিসটা করতে তোমার অনেক বই ঘাটা লাগতো, অনেক কিছু ঘাটা লাগতো, ইউটিউবে ভিডিও দেখা লাগতো। এই পুরো অ্যানালাইসিসটা তোমরা পাবো হচ্ছে সুহাস ভাইয়ের হাতে। তোর সময় যাতে নষ্ট না হয়, একদম কম্প্যাক্ট হইতে তোমার পুরো প্রিপারেশন যাতে একদম গোছানো থাকে, সেইটা ধারাবাহিকতায় এই অ্যানালাইসিস ক্লাস উইথ সুহাস ভাই। পুরো সুহাস ভাই তোমাদের অ্যানালাইসিসটা করে দেবে, কি কি দরকার, কোন টপিকে কতটা প্রশ্ন আসছে, এভরিথিং দ্যাট ইউ উইল গেট দেয়ার। সো বই, রাইট? নার্সিং কোয়েশ্চেন ব্যাংক। আমরা আই থিংক উই শুড হ্যান্ড ইট ওভার টু নূর ভাই, এলস। নূর, প্লিজ আমরা কাম আপনাকে ওভার দ্য ডেকে স্টেজ। আসছি। থ্যাংক ইউ মানিক ভাই। আচ্ছা দেখো, তোমাদের মানিক ভাইয়া এবং মাহিম ভাইয়া অনেক সুন্দর করে আমাদের যে যাবতীয় যে ফিচারগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে হচ্ছে তোমাদের সামনে এক্সপ্লেন করেছে। এরপরে যে ফিচারটা সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক। দেখো, আমি যদি কোনো অ্যাডমিশনে ভালো করতে চাই, সব থেকে আমাদের আগে যেটা জানা থাকা লাগবে যে বিগত বছরগুলোতে অ্যাডমিশনে কি কি টাইপের প্রশ্ন আসছে। তো এখন আমাদের যে এই কোশ্চেন ব্যাংকটা রয়েছে, এখানে বিগত 11 থেকে 12 বছরের মধ্যে তোমার নার্সিং অ্যাডমিশন বিএসসি এবং ডিপ্লোমাতে যে সকল প্রশ্ন এসেছে সবগুলো তুমি পেয়ে যাবা। তো এটা যখন তুমি প্র্যাকটিস করবা, এখান থেকে যখন তুমি আইডিয়া পাবা, এটা পরবর্তীতে তোমার অ্যাডমিশনে অনেক বেশি কাজে দিবে। তো সুন্দর একটা নার্সিং কোশ্চেন ব্যাংক তোমাদের জন্য রয়েছে, যেটা তুমি অলরেডি কিন্তু দেখেছো। ওকে, এরপরে হচ্ছে আমরা কনসেপ্ট বুক, যেটা আসলে কাবু ভাই সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছে, যে প্রতিটা টপিক, প্রতিটা সাবজেক্টের তুমি হচ্ছে কনসেপ্ট বুক পাবা, যেখানে প্রতিটা টপিক খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের অনেকের হয়তো বা এরকম গোলমাল লাগে যে ভাইয়া বা আপু, যে আমি হচ্ছে কতটুক পড়বো, তো আমার নার্সিং এর জন্য কতটুক পড়াটা আসলে যথেষ্ট, এত এত টপিক কোনগুলা পড়বো, সব পড়া লাগে না। তোমাকে আসলে অ্যাডমিশনে যদি তুমি ক্র্যাক করতে চাও, কতটুকু পড়া লাগবে, এটার থেকে দরকার তুমি কতটুকু বাদ দিতে হবে এটা। তো এই যে কনসেপ্ট বুকগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এখানে সুন্দর করে সেগুলো সাজিয়ে দেওয়া আছে যে কোন কোন টপিকগুলো শুধু পড়লেই হবে। আমরা যখন তোমাকে ক্লাসে পড়াবো, ওই ক্লাসে যে স্লাইডগুলো তুমি দেখবা, এবং যখন তুমি স্লাইড পড়ার পরে বা ক্লাসটা করার পরে তুমি বইগুলো দেখবা, দেখবা যে হুবহু মিলে যাচ্ছে। এতে করে তোমার প্রস্তুতি নেওয়াটা একদম হবে 100-তে 100। তো কনসেপ্ট বুক পাওয়ার পরে দেখবা তোমার এই কনসেপ্ট বুকগুলা যখন তুমি পড়ে যাবা, পরে যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা, দেখবা এটাই হবে তোমার জন্য ট্রাম্প কার্ড। ওকে, এরপরে হচ্ছে আমরা মডেল টেস্ট বুক, অর্থাৎ আমি কোশ্চেন ব্যাংক দিয়ে প্র্যাকটিস করলাম, আমি কনসেপ্ট বুক থেকে কনসেপ্টটা পড়লাম, এখন আমার দরকার না অনেক বেশি বেশি প্র্যাকটিস করা, তো এর জন্য হচ্ছে তোমার জন্য রয়েছে মডেল টেস্ট বুক। এই মডেল টেস্ট বুকটা যখন তোমার কাছে থাকবে, তখন তুমি একটা অধ্যায় শেষ করবা বা একটা তোমার হচ্ছে টপিক শেষ করবা, এরপরে নিজে তুমি হচ্ছে এই মডেল টেস্ট বুক থেকে ওই কোশ্চেনগুলো সলভ করে ফেলবে। এতে করে তোমার প্র্যাকটিসটা অনেক বেশি হবে। আমরা একটা কথা অলওয়েজ বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, তাহলে এই যে মডেল টেস্ট বুকটা তোমাকে প্র্যাকটিস করতে অনেক বেশি কাজে দিবে। এরপরে আসে ওএমআর বুক। দেখো,
আমাদের টাইমে যেটা হতো, আমরা যখন অ্যাডমিশন দিতাম তখন কিন্তু আমাদের বাসায় বাসায় বসে যে আমি হচ্ছে ওই যে গোল্লা ভরাট করবো, এগুলো কিন্তু আমাদের সময় ছিল না, মানে আমরা এগুলো প্র্যাকটিস করতে পারতাম না। তো যেটার কারণে যে সমস্যাটা হইতো, আমি যখন অ্যাডমিশনে ধরো দিতে গেলাম, এটা আমার জন্য একদম নতুন লাগতো। তো ওএমআর বুক যখন তুমি পাবা তখন ঘরে বসে এক্সামের যে ফিল্ডটা আছে না, ওটা তুমি পেয়ে যাবা। আলটিমেটলি তোমার গোল্লা ভরাট করার প্র্যাকটিসটা হয়ে যাবে। তুমি যখন একদম ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন তোমার এই গোল্লা ভরাট নিয়ে কোনো টেনশন লাগবে না, কোনো প্যারাই লাগবে না, ঠিক আছে? তো এই ওএমআর বুকটা দেখবা যে তোমার অনেক কাজে দিচ্ছে। তুমি আসলে এই দুইটা কম্বাইন করবা, মডেল টেস্ট বুক এবং হচ্ছে ওএমআর বুক, এই দুইটাকে কম্বাইন করে তুমি প্রস্তুতি নিবা। মডেল টেস্ট বুক থেকে তুমি হচ্ছে ওএমআর বুকে দাগাবা। তো এতে করে দেখবা তোমার একটা স্মুথ প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এবং এই যে তোমার যখন ঘরে বসে এক্সামের ফিল্ডটা তুমি পেয়ে যাচ্ছ, তুমি এক্সাম হলে দেখবা তোমার কাছে সবকিছু নর্মাল লাগতেছে। কারণ এক্সাম হলে আসলে প্রিপারেশন যতই ভালো থাকুক না কেন, অনেকের ওই জায়গায় যে স্ট্রেসে থাকে, এই যে যখন এই ওএমআর শিটটা দেখে যে হ্যাঁ ওএমআর শিট আমার গোল্লা ভরাট করতে হবে, এদিক থেকে ওদিক গেলে যদি কিছু হয়ে যায়, তো এই ভয়টা অনেকের থাকে। তো তোমার যদি এটা আগে থেকে থাকে, তুমি যদি প্র্যাকটিস ভালো করে করো, ইনশাল্লাহ তোমার কোনোই প্যারা হবে না। ওকে, আচ্ছা, তাহলে অলরেডি আমরা দেখে ফেললাম। এরপরে দেখো অনেকের হয়তো অনেক কোশ্চেন থাকে যে ভাইয়া ডিপ্লোমারা কিভাবে পরীক্ষা দিবে, তাদের মান বন্টন কিরকম। তো বিএসসি তেও সেম। তো এটা নিয়ে হচ্ছে আমাদের বড় ভাইয়া এবং আপু, অর্থাৎ সুয়াজ ভাইয়া এবং ফারিয়া আপু, তারা তোমাদের সামনে এই জিনিসপাতিগুলো, মানে একজন বিএসসি ক্যান্ডিডেট এবং ডিপ্লোমা ক্যান্ডিডেট জন্য কি কি স্ট্যাটিস্টিক্স গুলো আছে এবং কি কি মার্ক বন্টন, সব তোমাকে বিস্তারিত বলে দিবে। তো আমি এখন সুহাস ভাই এবং ফারিয়া আপুকে স্টেজে আমন্ত্রণ করছি, আপনারা এসে একটু ব্যাপারগুলো শেয়ার করে দেন। ফারিয়া আপু। ধন্যবাদ নূর। আহ, ওকে, আমরা তো অনেক কিছু জানলাম। অনেক কিছু অলরেডি এখন জেনে তোমরা গেছো। বলতে হ্যাঁ। পারো যে আচ্ছা আমরা পরীক্ষা যে দিব, আমার কারা কারা পরীক্ষা দিতে পারবে, এক নাম্বার, বা আমার কত জিপিএ থাকলে আমি পরীক্ষা দিতে পারবো। জানো আমাদের জিপিএটা খুব ম্যাটার করে, কারণ আমরা সবসময় দেখি যে অনেক সময় হয় যে এইচএসসি পরীক্ষা হয়ে গেছে তোমাদের, এবং তোমরা জানো যে অনেকেই বলতেছো পরীক্ষা দিয়ে আমাদের পরীক্ষা ভালো হয় না, আমার জিপিএ কম আসবে, আমি ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো না, এরকম আমাদের তখন আমাদের অনেক স্টুডেন্ট আমাদেরকে নক করে। তখন আমরা বলি যে যদি তোমার জিপিএ কম থাকে, এমন আছে যে আমাদের সব ভার্সিটিতে একটা মিনিমাম জিপিএ থাকতে হয়, তারপর তুমি অ্যাপ্লাই করতে পারবা, হ্যাঁ। তারপর সে না পরীক্ষা দিয়ে চান্স পাওয়া। যেমন অনেক জায়গায় 3.5 চায়, তখন দেখা গেছে অনেকে 3.5 আসতেছে না, দেখা গেল 3.25 আসলো, তখন সে পরীক্ষা দিতেই পারবে না। সো এই জন্যই আর কি দেখো যে নার্সিং এ কেন আমরা বলি, তোমরা এখনই দেখতে পারবা। সবার আগে হচ্ছে গিয়ে যে এটা আমরা বলা জানি যায় আপু যে হ্যাঁ। এটা হচ্ছে তোমাদের জন্য, মানে যে কোনো একটা গেম বা যে কোনোখানে যদি যাই, আমাদের টিকিটের প্রয়োজন হয় না। সো মানে নার্সিং এ যারা অ্যাডমিশন দিতে চাও, তোমাদের মেইন টিকিটের প্রাইস আসলে এটা, যে কি কি টিকিট কেনার যোগ্যতা কি, এই টিকিটটা না থাকলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। সো সায়েন্স, আর্টস, কমার্স সবাই এই টিকিটটা কিনতে পারবা, কিন্তু কিছু শর্ত আছে, শর্তটা আমরা এখন দেখে আসি। আচ্ছা আমরা একটু বলি যে আমরা পরীক্ষা দিতে পারি হচ্ছে গিয়ে নার্সিং এ বিএসসি আর ডিপ্লোমা ডিপ্লোমা এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, হ্যাঁ। টোটাল তিনটা তো জায়গায় এখন পরীক্ষা দেওয়া যায়। বাট বিএসসি তে শুধু সায়েন্সটা পরীক্ষা দিতে পারবে, এটা অনেকে জানে না, এই জন্য আমি বলে দিলাম। হ্যাঁ। বাট ডিপ্লোমাতে আমার সকল বিভাগের শিক্ষার্থী, Science, Arts, সায়েন্স, Commerce, আর্টস, কমার্স, যে কেউ যেমন অনেকেই আছে ডিপ্লোমায় যে পরীক্ষা আমি দিতে পারে। আর্টসে পড়ছি কিন্তু হুম। আমি মানব সেবা করতে চাই, তখন হ্যাঁ, তুমি কিন্তু তোমরা তোমাকে ডিপ্লোমাতে ডিপ্লোমা try দিয়ে দিয়ে করতে কিন্তু পারো, তুমি এই ডিপ্লোমায় নার্সিং এর নিতে ফিল্ডে আসতে পারবা। হ্যাঁ। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা সায়েন্স, আর্টস, কমার্স আমরা পাচ্ছি কি, হ্যাঁ আমি বারবার বলতে ডিপ্লোমাতে তুমি সবাই দিতে পারবে, সবাই দিতে পারবা, আর BSc তে বিএসসি তে শুধু শুধু সায়েন্স। আচ্ছা, আমরা একটু যোগ্যতাগুলো দেখে আসি যে এই। পরীক্ষা দেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে। এটা হচ্ছে So, BSc in nursing। এটা আমি একটু বলি, আর ডিপ্লোমাটা আপু ইনশাল্লাহ বলবে। তো বিএসসি ইন নার্সিং, আপু যেটা বললো শুরুতেই, বিএসসি ইন নার্সিং এর জন্য প্রধান শর্ত হচ্ছে তোমাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হইতে হবে, এটা হচ্ছে প্রধান শর্ত। দ্বিতীয় যে শর্ত সেটা হইতেছে তোমার এসএসসি এবং এইচএসসি দুইটার জিপিএ 7.0 থাকতে হবে, দুইটার জিপিএ টোটাল যোগফল, ঠিক আছে? এবং শুধু 7.0 থাকলেই হবে না, ধরো কোনোটাতে তোমার 2.5 আছে আর কোনোটাতে একদম 5-এ 5 আছে, তাহলে তাহলে হবে না। তোমার 7.5 আসলো, তাহলে কি তুমি পরীক্ষা দিতে পারবা? এটা যদি প্রশ্ন করো তাহলে উত্তর হচ্ছে তুমি পরীক্ষা দিতে পারবা না। এখন প্রশ্ন হইতে পারে ভাইয়া আপনি বললেন 7 থাকলেই হচ্ছে, এখানে 7.5 থাকার পরেও আমি কেন পরীক্ষা দিতে পারবো না? কারণ এখানে আরেকটা শর্ত আছে, শর্তটা হচ্ছে দুটাতেই এসএসসি এবং Minimum। এইচএসসি দুটাতেই মিনিমাম জিপিএ 3 পয়েন্ট থাকাই লাগবে, এর নিচে কোনোটাতেই থাকলে তুমি পরীক্ষার জন্য অ্যালাউড হবা না। এটা হচ্ছে খুব কিন্তু এই যে এখানে লেখা হ্যাঁ, আছে হ্যাঁ, যে আমাদের ন্যূনতম 3 পাইতে 3 হবে। অবশ্যই পাইতে তুমি যেটা হবে। বললা যে একটা Right. 2.5 পাইলে ওদিকে 5 পাইলো, লাভ নাই, লাভ হবে 7 এর না। উপরে পাইছো হ্যাঁ, তারপরও লাভ কিন্তু হচ্ছে না। তোমাকে ইন্ডিভিজুয়ালি মানে এসএসসি Individually- এইচএসসি ইন্ডিভিজুয়াল তোমাকে 3 পাইতেই হবে। আরেকটা শর্ত আছে,
ধরো তুমি দুটোতেই হচ্ছে 3 করেই পাইছো, 3 করেই পাইছো এবং দুটো মিলে 7 পার হয়ে গেছে, বাট তোমার বায়োলজিতে কোনোভাবে জিপিএটা 3 এর নিচে ছিল, তাহলে কি তুমি পরীক্ষা দিতে পারবা? না। উত্তর হচ্ছে তাহলেও তুমি পরীক্ষা দিতে পারবা না। তবে দেখো, তিনটা শর্ত এখানে। জীববিজ্ঞানে অবশ্যই তোমার 3 পাইতে হবে। 3 পাইতে হবে, এসএসসি এইচএসসি আলাদাভাবে 3 পাইতে হবে এবং দুইটার যোগফল আবার 7 হইতে হবে। তিনটা শর্ত। এখন আমরা একটু দেখে আসি ডিপ্লোমাদের জন্য এই টিকিট কেনার জন্য কি কি শর্ত থাকতেছে, এটা বলবে আপু। আচ্ছা, আমরা দেখলাম বিএসসি তে 7 পাইতে হবে দুইটা মিলায়, আর এখানে পাইতে হবে আমার 6, আর ইন্ডিভিজুয়ালি আমাকে পেতে হবে 2.5। আচ্ছা, এখন দেখা গেল যে কোনো সায়েন্সের শিক্ষার্থী যেমন বললো যে 2.5 পাইছে, হ্যাঁ, আর দেখা গেল যে এইচএসসি তে 2.5 বা যে কোনো একটাতে 2.5, বাকিটাতে 5 আছে, তার মানে ওর তো 7 পয়েন্ট আসতেছে, কিন্তু ও কিন্তু দিতে পারতেছে না বিএসসি, কিন্তু ও কি দিতে পারবে? ডিপ্লোমা। Right. সো ডিপ্লোমাতে আমার 2.5, আবার এখানে কি আমার ন্যূনতম 6, এটা Total 6 মিডওয়াইফারিতে। এবং এখানে So, কিন্তু হ্যাঁ। বায়োলজিতে আলাদাভাবে 3 লাগবে না কি লাগবে এটার কোনো কারণ শর্ত যেহেতু নেই। হ্যাঁ, আমার এখানে সবাই পরীক্ষা দিতে সবাই পারবে, পরীক্ষা দিতে এই পারবে, কারণে আসলে কারণ বায়োলজি, আর্টস হ্যাঁ, তো আর বায়োলজি থাকে নাই, এই ঠিক জন্য আছে? আর কি ওই শর্তটা So, নাই। এটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য শর্ত। এবার আসি আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। আমি বিএসসি টা বলবো এবং আপু ডিপ্লোমারটা বলবে, ঠিক আছে? সো মার্ক ডিস্ট্রিবিউশনে আমাদের গতবারে কিছুটা চেঞ্জ আসছে, তার আগের মার্ক ডিস্ট্রিবিউশন একটু ভিন্নতা ছিল। গতবার থেকে মার্ক ডিস্ট্রিবিউশন আমাদের যে বিএনএমসি আছে তারা একটু চেঞ্জ আসছে। সেক্ষেত্রে এখানে মার্কের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বাংলা, ইংরেজি, গণিত, বিএসসির জন্য যেটা লাগে বাংলা, ইংরেজি, গণিত, আর GK সাধারণ জ্ঞান এবং পিসিবি বলতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। সো আমরা একটু মার্কটা দেখবো যে শুরুতে পিসিবি বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং এটা কিন্তু ইন্টারমিডিয়েটের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে HSC বই লিখেছে। সেটার মানে সেখান থেকে পড়ানো হয়। আর আমরা মেইনলি কনসেপ্ট বুকটা যেভাবে বানিয়েছি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের দেখবা যে ফিজিক্সের 2টা বই, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কেমিস্ট্রির 2টা বই, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বায়োলজিরও 2টা বই, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। সো অনেকগুলা পড়াশোনা। আবার So, শুধু এক রাইটার না, হ্যাঁ, রাইটার অনেক অনেক আছে। So, অনেক তোমরা writer। কোথা থেকে পড়বা, কিভাবে পড়বা, যেহেতু অ্যাডমিশনের সময়টা কম এবং অ্যাডমিশন টাইমে একজন শিক্ষার্থীর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সেই সময়টা। আর এজন্য আমরা নার্সিং ডিমার্স পরিবার বন্দি পাঠশালা থেকে আমরা এই সময়টাকে শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মনে করি এবং সেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এজন্য একটা চ্যাপ্টার, সেম চ্যাপ্টার, সেখান থেকে দেখা যাবে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন এক ধরনের হয়, আপু বুয়েটের ছিল, আপু ভালোভাবে বলতে পারবে, মেডিকেলের পড়াশোনার ধরন আলাদা, ভার্সিটির আলাদা, সেম চ্যাপ্টার থেকে প্রশ্নের প্যাটার্ন আলাদা আসে। সো কোনটার জন্য কতটুকু গভীরে নামে তোমার পড়াশোনা করতে হবে এইটা আইডেন্টিফাই করা খুব জরুরি একজন শিক্ষার্থীর জন্য। কেউ যদি শুরুতে এটা আইডেন্টিফাই করে ফেলতে পারে তাহলে তার পড়াশোনা অর্ধেক কমে যাবে, অগোছালো পড়াশোনা হবে না। এই জন্য এই মূল বইয়ের আদলে আমরা তৈরি করছি আমাদের কনসেপ্ট বুক, যেটা প্রতিটা সাবজেক্টের জন্য। সেক্ষেত্রে ফিজিক্সের জন্য দেখা যাবে তোমার 2টা বড় বড় বই থেকে তোমার বাছাই করতে যে পড়া কমে সময় লাগবে, আসবে। যে নার্সিং এর জন্য কোনগুলা পড়বো, অনেকটা সময় চলে যাবে। এই সময়টা যাতে তোমার নষ্ট না হয় এই জন্য আমরা কনসেপ্ট বুকে সেই জিনিসগুলোকে অ্যানালাইসিস করে গত 1 বছর ধরে তুলে ধরে আনছি, যাতে তোমার সময় নষ্ট না হয় এবং সেই সময়টাকে তুমি পড়াশোনার পিছনে ইনভেস্ট করতে পারো। আশা করি বুঝতে পারছো। এই জন্য আমাদের কনসেপ্ট বুকগুলো কিন্তু খুব জরুরি এবং খুব কাজে দিবে। সো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এখানে তোমাদের থাকবে 40 মার্কস। এটা কিন্তু গেম চেঞ্জার। এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 40 মার্কস মানে বলা যায় 40% মার্কস তোমার এখানে ডিপেন্ড করতেছে। আরেকটা কথা বলে রাখি, আমাদের এই বিএসসি নার্সিং বা নার্সিং সেক্টরে কোনো নেগেটিভ মার্ক নাই, অর্থাৎ তুমি টোটাল 100টায় দাগে আসতে পারবা। সো এরপরে এখানে 40 এবং গণিতে হচ্ছে 10 মার্কস, টোটাল 50 মার্কস চলে গেল। এরপরে থাকতেছে বাংলা, ইংরেজি এবং জিকে। সো বাংলায় 20 মার্কস, ইংরেজিতে 20 মার্কস এবং জিকেতে 10 মার্কস। এই হচ্ছে টোটাল আমাদের 100 মার্কস। সো এখন আমরা ডিপ্লোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নিব। আচ্ছা, এবার দেখি ডিপ্লোমা, এটা হচ্ছে ডিপ্লোমা ইন সায়েন্স আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, সেম আর কি। বাংলা, এখানে ইংরেজি, দেখো, গণিত এখানে same। আমরা যেটা দেখাইলাম যে বাংলা, ইংরেজি, গণিত, দেখো এখানে এটা ওটার তাই মতোই, একই 50 রকম, marks। 10, এখানে 20, এখানে এখানেও 20 20। আর সাধারণ জ্ঞান ওখানে আমরা পাইছি 10, এখানে এখানে আমরা 20, এখানে 20, যেটা এখানে আগে ছিল 20 25 ছিল, হ্যাঁ, আগে 25 আগেবার ছিল। 25 ছিল, এটা কমায় 20। ওই যে 5 নাম্বারটা এইখানে নিয়ে আসছে সাধারণ বিজ্ঞান। এটা আমরা বলি যে ক্লাস 9, 10 এর যেটা আমরা সেই বইটা আর কি আমাদের সাধারণ বিজ্ঞানের জন্য এই জায়গায় আমি পড়ানো হয়। একটু বলবো যে আমার কাছে অনেকে স্টুডেন্ট গুলা, যেহেতু স্টুডেন্টদের সাথে আমার ডিলিংস হয় অনেক বেশি, সো অনেকে আমাকে যেটা প্রশ্ন করে যে ভাই আমি তো আর্টসের ছিলাম, আমি কমার্সের ছিলাম, আমি কি কেমিস্ট্রি বুঝবো? আপনাদের সাধারণ বিজ্ঞানে তো কেমিস্ট্রি পড়ানো হয়, বায়োলজি পড়ানো হয়, ফিজিক্স পড়ানো হয়, এগুলা কি আমরা বুঝবো?
সো আমরা একটু বলে রাখি, তুমি 8, 9, 10 পার করে কিন্তু হ্যাঁ। আসছো, ঠিক আছে? সো 8, 9, 10 এ যে বেসিক একদম বায়োলজি কেমিস্ট্রির বেসিক জিনিসগুলো পড়ানো হয় সেগুলোই কিন্তু এখানে সাধারণ বিজ্ঞানে লাগে। এখানে ইন্টারমিডিয়েটের বা এইচএসসির যেই আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলা থেকে কোনো কোশ্চিন তোমাদের আসবে না, কারণ এখানে আর্টসের স্টুডেন্ট আছে, কমার্সের স্টুডেন্ট আছে। সো যারা প্রশ্ন করবে তারা অবশ্যই এটা মাথায় রেখে প্রশ্নটা করে। এই জন্য এটা তোমার 8, 9, 10 এর আপু যেটা লিখে দিছে, এই 8, 9, 10 এর সাধারণ বিজ্ঞান বইটার থেকেই কোশ্চেনগুলো হয়। আর আমাদের কনসেপ্ট বুকও আমরা সেই বোর্ড বইয়ের আদলে আমরা তৈরি করছি। সো আশা করি মার্ক ডিস্ট্রিবিউশন তোমরা আচ্ছা, জানতে এখানে আমরা পারছো। দেখি আমরা অনেক সময় তোমরা হ্যাঁ, আমি negative বলি mark যেমন নিয়ে বলে অনেকে। মেডিকেল নার্সিং এর সময় যখন মানে সার্কুলারটা হয় তখন ওরা বলে 100 মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই লিখিত দেখে সবাই ভাবে কি যে বুঝি রিটেন হ্যাঁ, হবে, হ্যাঁ, আসলে হ্যাঁ, না, হ্যাঁ। এমসিকিউ হবে। দেখো আমার তার পরীক্ষার ধরন এমসিকিউ, যেমন তোমাদের সুহাস ভাই বললো যে নেগেটিভ মার্ক নাই, তার মানে দেখো আমার নেগেটিভ মার্ক না, তার মানে আমি 100টা পুরো 100 টাকায় দিয়ে আসবো। সো আমার এখানে প্যারা কম, এবং আমার মার্কস বলো আমি 100, এবং পাস মার্ক 40। এখন তুমি যদি 40 মার্ক না পাও তাহলে কিন্তু তুমি পাস করবা না। অনেকে আছে যে প্রাইভেটে ভর্তি হইতে চায়, প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য কিন্তু তোমার পাস মার্ক কত লাগবে, 40 মার্ক তোমাকে তুলতেই হবে। সো এটাও খেয়াল করবা, তোমার এটা মেডিকেলের মতো যে পাস মার্ক তোমার কি 40। এবং আমাদের পরীক্ষার সময় আমার কিন্তু 1 ঘন্টা, হ্যাঁ 100টা প্রশ্ন, তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে, তুমি 1 ঘন্টা সময়ের মধ্যে তুমি হচ্ছে কি পরীক্ষাটা দিবা। সেম আমরা মানে তুমি এই 3টা পরীক্ষা যে হয়, হ্যাঁ, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড বিএসসি ইন নার্সিং, 3টা পরীক্ষা তুমি একটা চুজ করতে পারবা। তুমি বলতে পারবা না আমি বিএসসিও দিব আমি ডিপ্লোমাও দিব, দুইটা দেওয়া যাবে না, একটা পরীক্ষা চুজ করতে হবে। সো এখনই ডিসাইড করে ফেলো যে তুমি আসলে কোনটার জন্য প্রস্তুতি নিতে প্রিপারেশন চাচ্ছো, নিবা। right? কারণ আমার পার্থক্যটা কোথায় হবে, পিসিবিতে গিয়ে পার্থক্যটা হবে। তুমি বিএসসি যদি পড়লে তোমাকে পিসিবিটা একটু ভালোভাবে পড়তে হবে, এইচএসসি বই পড়তে হবে, আর ডিপ্লোমার প্রিপারেশন নিলে তোমাকে ওখানে সাধারণ বিজ্ঞান। আচ্ছা, এই জায়গায় আমি একটু বলি, মেইনলি কনফিউশনে আপু কারা থাকে? কনফিউশনে থাকে সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ, হ্যাঁ। কারণ আর্টস কমার্সের কনফিউশনের কোনো জায়গা জায়গায় নাই, শুধু ডিপ্লোমাই। বিএসসি করবে না ডিপ্লোমা। সো মেইন কনফিউশনে থাকে সায়েন্সের স্টুডেন্টরা। সো তোমাদের কনফিউশনের জন্য আমাদের গত বছরের বা আমরা আগের আমাদের অভিজ্ঞতা থেকে আমরা সবসময় বলে আসছি, ফারিয়া আপু সবসময় বলে আসছে যে তোমাদের কনফিউশনের জায়গাটা কোনটা, যে আমি কি বিএসসি করব নাকি ডিপ্লোমা করব আপু, আমি হচ্ছে সায়েন্সের। এখন এক্ষেত্রে আমরা জানতে চাই তোমার এসএসসি এবং এইচএসসি এর জিপিএ মার্ক, কারণ তোমরা জানো যে এখানে টোটাল 100 মার্কের আমরা মার্ক ডিস্ট্রিবিউশন দিলেও তোমাদের কিন্তু জিপিএ মার্ক থাকে 50 মার্ক। আমি একটু লিখে দিই, তোমার কি- হ্যাঁ, কি বলে, হ্যাঁ? তোমার যে আমি দেখি, দেখো হ্যাঁ। আমাদের জিপিএ থেকে 50 কাউন্ট হবে। এখন কিভাবে মানে কাউন্ট হবে? তোমাদের টোটাল যে মেধা তোমার তালিকা হবে সেটা কিন্তু 150 মার্কের। পয়েন্টকে গুণ দিবা হচ্ছে কি 25 25 5 তো দিয়ে, 5 5 দিয়ে, করে হ্যাঁ, দুটোতে 5 দিয়ে গুণ করবা, এবং এইচএসসি কে 5 দিয়ে। 5 দিয়ে গুণ করবা। দেখো HSC কে 5 যার দিয়ে। পুরোটা আছে তার মানে কি 50 হ্যাঁ। 50 5 5 হ্যাঁ, 25 5 5 50 25 সো 50। এটা হচ্ছে তোমার টোটাল জিপিএ মার্ক 50। সো এটা কিন্তু এখানে গেম চেঞ্জার। তোমার দেখা যাবে যাদের জিপিএ Full, 40 নিচে হ্যাঁ। চলে আসছে, যে দেখা যাচ্ছে 40 এর নিচে জিপিএ মার্ক, সো সে সায়েন্সের কিন্তু সে চাচ্ছে বিএসসি করতে। তো সেক্ষেত্রে আমরা তাকে বলি যে তোমার অবশ্যই এখানে মানসিক সেরকম শক্তি সামর্থ্য থাকতে হবে যে আমি 10 মার্কস পিছনে থেকে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, যেখানে অন্যরা হয়তো 10 মার্কস বা আমার থেকে 6-7 মার্ক অ্যাটলিস্ট আগে থেকেই আগায় থাকবে। হ্যাঁ। সো আমার ইফোর্টটা কিন্তু টোটাল 100 মার্কের যে অ্যাডমিশন, সেখানে আমাকে তাদের থেকেও অ্যাটলিস্ট এরকম বেশি মার্ক পাইতে হবে, 6-7 মার্ক বেশি পাইতে হবে, তাহলে তোমার জন্য এটা পসিবল। আদারওয়াইজ তোমার জন্য ডিপ্লোমা ইন নার্সিং করা তাহলে আমরা বলতে পারি হ্যাঁ। 45 প্লাস যাদের থাকবে তাদের, বা হ্যাঁ 44-45 হ্যাঁ, আমরা তাদের আমরা এটাই বলছিলাম, গতবারে হ্যাঁ। দেখা গেছে আমাদের 44 থেকেও বিএসসি But, হ্যাঁ, আসছে। So, কিন্তু 45 এর নিচে বা 44 এর হ্যাঁ, নিচে আমি হ্যাঁ। যদি বলি যে আন্ডার 44 যদি হয়ে থাকে তাহলে ডিপ্লোমার জন্য। হ্যাঁ, আর এটা অনেকে জিজ্ঞেস করে, আমরা মনে হয় যে এখন তোমার ক্লিয়ার হয়েছে, তাহলে হ্যাঁ। তোমরা এখন আমরা এটা হ্যাঁ। সাজেস্ট করি, বাট তোমাদের হ্যাঁ। যদি মনে হয় যে তুমি এফোর্ট দিতে পারবা, তোমার সাহস আছে ওরকম, তুমি ওরকম কন্ট্রিবিউট করতে পারবা, অন্যদের থেকে অনেক বেশি পড়াশোনা করতে পারবা, তাহলে তুমি একটা ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই। বাট ডিসিশনটা একটু রিস্কি, ঠিক আছে? সো আচ্ছা, এখানে আমাদের আরেকটা সুবিধা আছে সুহাস, নার্সিং এ আমরা দেখি মানে অনেক জায়গায় শুধু ফার্স্ট টাইম অ্যালাউড, যেমন ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট টাইম ছাড়া আর পরীক্ষা দেওয়া যায় না। এখানে মেডিকেলে আবার সেকেন্ড টাইম, মেডিকেলে সেকেন্ড টাইম হ্যাঁ। অ্যালাউ, কিন্তু আবার কাহিনী আছে মাইনাস করে, মাইনাস মার্ক আছে। মাইনাস 3 নাম্বার মাইনাস হয়, আগে ছিল 5 এখন 3 করে। Right. কিন্তু আমার এখানে কোনো নার্সিং এর negative দুইটা mark নাই। দুইটা হ্যাঁ। সুবিধা আছে। একটা তো নেগেটিভ মার্ক না, আমি আগেই বলছি, হ্যাঁ, প্রশ্ন 100টাই Second দাগায় আছে। time হ্যাঁ, আছে সাথে কোনো মার্ক কাটবে না। থার্ড টাইম থার্ড টাইম আছে এবং কোনো মার্ক কাটবে না। কোনো মার্ক কাটবে না। মেডিকেলে যেমন দ্বিতীয়বার হলে হ্যাঁ, মার্ক কাটে মার্ক নিচ্ছে, কাটতেছে, So তুমি এখানে সেকেন্ড তোমার টাইম মার্ক হোক কাটবে থার্ড না। টাইম হোক তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। মানে তুমি সবার সাথে সমান হ্যাঁ। সুযোগ সুবিধা মানে নিয়ে তুমি ফার্স্ট টাইম এক্সামে সেকেন্ড টাইম থার্ড টাইম সবাইকে সমানভাবেই ধরা হ্যাঁ হয়। এক্সামে বসতে পারবা। সো
এটা একটা ব্যাপার গেল। আচ্ছা, আর teachers teachers panel panel, আমি আমরা তো- এখানে আরেকটু কথা বলে নিই জাস্ট এই ব্যাপারটা নিয়ে যে এই আমাদের যেহেতু মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা হচ্ছে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে মার্কের ক্ষেত্রে যেহেতু এখানে সেকেন্ড টাইম বা থার্ড টাইম, সো আমার কাছে অনেক ধরনের কোশ্চিন আসছে যে কেউ একজন এসএসসি পরীক্ষা দিয়েছে 21 সালে, ঠিক আছে আপু, 21 সালে পরীক্ষা দিছে, তো যেহেতু তার এইচএসসি পরীক্ষা 23 সালে দেওয়ার কথা, তো সে 23 সালে পরীক্ষাটা কোনোভাবে দিতে পারে নাই বা আচ্ছা, একটা gap সাবজেক্টে, পড়ছে, 3 বছর gap পড়ছে। হ্যাঁ রাইট, এই ইস্যুটা নিয়ে বলতেছি, যেহেতু এই ইস্যুটা নিয়ে অনেকে জানে না, সো এটা একটু ক্লিয়ার করা উচিত। সো 21 সালে কারো যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকে, সো 23 সালে তার এইচএসসি দেওয়ার কথা, কিন্তু কোনো কারণে গ্যাপ পড়ছে বা একটা সাবজেক্ট খারাপ হয়েছে, যেটা তারা 24 সালে পরীক্ষা দিছে। সো এখানে আমাদের যে সার্কুলারের যে নিয়ম, নার্সিং সার্কুলারের, সেখানে স্পষ্টভাবে বলে দেয় এসএসসি থেকে এইচএসসি পরীক্ষার গ্যাপ সর্বোচ্চ 3 বছর হইতে পারবে, এর বেশি যদি হয় তাহলে সে পরীক্ষা দিতে পারবে না। সো কেউ যদি 21 সালে পরীক্ষা দিয়ে 24 সাল পর্যন্ত এইচএসসি কভার করে ফেলতে পারে, তাহলে ঠিক মানে আছে। 1 বছর গ্যাপ হয়েছে সর্বোচ্চ, তাহলে সমস্যা নাই, সে পরীক্ষা দিতে পারবে। বাট সে যদি 24 সালও গ্যাপ দিয়ে 25 সালে সালে পাস করে, তার মানে 4 2 বছর বছর গ্যাপ, না, 2 4 বছরের বছর জায়গায় হয়ে 4 বছর গেল। হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, তো 23 সালে পাস করার কথা, সে 24 বাদ দিয়ে 25-এ চলে গেছে, সে কিন্তু পরীক্ষায় দিতে পারবে না, আবেদন করতে পারবে না। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা যাই আমাদের টিচার প্যানেল। অলরেডি আমরা অনেকবার দেখাই ফেলছি। আমরা দেখাইছি অলরেডি যে টিচার প্যানেল, আমাদের টিচার প্যানেল নিয়ে আমরা সব সময় বলি, আমাদের টিচার প্যানেলের আমাদের প্রধান যে শক্তি সেটা হচ্ছে কিন্তু তাদের যে কি বলবো, তাদের হচ্ছে যে প্রতিষ্ঠান, সেটা আমি বলবো না। যেমন সাকলাইন ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি বলে আমরা তাকে সেরা বলতেছি এটা না, বরং আমরা আমাদের টিচার প্যানেল কেন দেশ সেরা, কারণ আমাদের টিচার প্যানেলের ডেডিকেশন যারা দেখছে, আমাদের গতবারের যারা শিক্ষার্থী ছিল, তোমরা জেনে থাকবা বা তাদের কাছ থেকে কথা বললে তোমরা জানতে পারবা যে আমাদের টিচার প্যানেলগুলো স্টুডেন্টদের জন্য কতটা ডেডিকেটেড। দিন নাই রাত নাই, যে কোনো সমস্যায় টিচারদেরকে নক করার সাথে সাথে তারা সেটা সমাধান দিত, ইচ্ছা করে বেশি বেশি ক্লাস নিত, আমাদের বেশি বেশি আমরা গাইডলাইন সেশন নিতাম। আমরা সব সময় শিক্ষার্থীদের সাথে থাকতে চাইছি, আমরা সামনের দিকে অগ্রসর হইতে চাইছি শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে। এই জায়গাটাতেই আমি বলবো যে আমাদের টিচার প্যানেল দেশ সেরা, শুধুমাত্র তার প্রতিষ্ঠানের কারণে না। সো এটা হচ্ছে সাকলান ভাইয়া আমাদের ঢাকা আরেকজন ইউনিভার্সিটির স্পেশাল তোমাদের মনে ম্যাথ আসবে। নিবে। হ্যাঁ, এবং ম্যাথের জন্য এখানে তোমরা একটু গেস করতে পারো, আমাদেরকে একটু জানাও যে ম্যাথে সাকলান ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির আছে, বাট আরেকজন ম্যাথ কিং আছে যে তোমাদের নার্সিং এর ক্লাস নিবে। সো সেটা কে হইতে পারে, এটা আমাদেরকে একটু তোমরা জানাবা কাইন্ডলি কমেন্টে। তোমরা একটু জানাও যে কে হইতে পারে। এটা তোমাদের সবার পরিচিত, তোমরা যারা বন্দি পাঠশালা পরিবারের সাথে যুক্ত আছো সেই 2020 সাল থেকে, আশা করি তোমরা সবাই গেস করতে পারবা যে এটা কে। আমি দেখা একটু বলবো। ক্লু দিই যে তার চুলগুলো একটু ককরা হ্যাঁ, এবং হ্যাঁ, কে হইতে পারে তোমরা একটু জানাও। সো আমরা মনে হয় তোমরা জানাও আমাদেরকে, তারপরেও আমরা এই কাব্য ভাইয়া বলছে রাদিয়া সুলতানা, কাব্য ভাইয়া, দেখা যাক এই যে রাদিয়া দেখো, সুলতানা কোকড়া তোমার কোকড়া কথা চলে ঠিক হলো আসছে। কিনা। রাইট, খালিদুর রহমান কাব্য, দা ম্যাথ কিং, ঠিক আছে। সো এই কাব্য ভাইয়া কিন্তু তোমাদের ফুল দায়িত্ব, এই নার্সিং সেক্টরের বন্দি পাঠশালার তোমাদের শিক্ষার্থীদের অনুরোধে এবং আমাদের বিভিন্ন অরাজকতার, বাংলাদেশের নার্সিং কমিউনিটিতে অরাজকতার প্রেক্ষিতে আমরা কিন্তু এই যাত্রাটা শুরু করছিলাম, এবং সেটার নায়ক কিন্তু হচ্ছে তোমাদের খালিদুর রহমান কাব্য, এখন পর্যন্ত যে তোমাদের নার্সিং সেক্টরে, বন্দি পাঠশালা নার্সিং সেক্টরটাকে physics-এ দায়িত্ব নিয়ে দেখছে। আছে হচ্ছে কি আমাদের দেবাশিস ভাইয়া, হ্যাঁ, দেবাশিস দার কথা তোমরা জানোই, দেবাশিস দা আছে, আমাদের এবং আছে আরেকজন মিনহাজ। আছে মিনহাজুল আবেদিন, নবীন ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রিতে পুকি ভাইয়া, এবং কেমিস্ট্রি হচ্ছে পকি আমাদের ভাইয়া। নুরুন নবী ভাইয়া, পকি ভাইয়া নামে পরিচিত বাংলাদেশে। বায়োলজি আমাদের রাখি, সিনিয়র রাখি আছে। এবং আমরা এই অনেক- আঁকি আপু হ্যাঁ। কিন্তু পুরো বাংলাদেশে জাতীয় মেধায় প্রথম হয়েছিল। এখানে আমি একটু বলবো যে আঁকির ব্যাপারটাতে, যে আঁকি আপু এখানে শুধু তোমাদের যে বায়োলজি ক্লাস নিবে সেটা কিন্তু না, বরং তার পুরো বাংলাদেশে একটা পরীক্ষায় যেখানে 1 লক্ষের বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয়, সেখানে সবার সাথে প্রতিযোগিতা করে একদম top, প্রথম হওয়া, প্রথম হওয়া। এটা কিন্তু মানে খুব সহজ কোনো জার্নি না, এটা কিন্তু সহজ কোনো কথা না। সো তার মাধ্যমে আমাদের গতবারের স্টুডেন্টরাও তার স্ট্র্যাটেজিক যে মুভ, অ্যাডমিশনের সময় তার বিভিন্ন ধরনের ট্রিক্স এবং হ্যাকস, সেগুলো সম্পর্কে আমাদের প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীরাই কিন্তু শুধু এই সুবিধাটা পাবে। সবার জন্য অবশ্যই আমরা আমাদের সিক্রেট গুলা পাবলিশ করব না। সো অবশ্যই আপুর ট্রিক্স এবং হ্যাকস গুলা এবং স্ট্র্যাটেজিক গুলা তোমরা যদি যেই পথগুলো অবলম্বন করে উনি ওনার অ্যাডমিশন জার্নি শুরু করছিল এবং শেষ পর্যন্ত প্রথম হয়েছে, সেটা জানতে হলে অবশ্যই আমাদের কোর্সে কিন্তু যুক্ত হইতে হবে। জেনারেল এছাড়াও সায়েন্স, যেখানে আমাদের
দেবাশিস, নূর, আখি, আমরা জুনিয়র আখি, হ্যাঁ। হ্যাঁ জুনিয়র আখিকে আমরা এখানে দেখতেছি তো general ডিপ্লোমাতে science-এ। যেটা সাধারণ বিজ্ঞান, সেখানেও কিন্তু আমরা শুধু একজনের উপর ছেড়ে দিইনি, আমরা প্রতিটা সাবজেক্টের যে স্পেশালিস্ট, যেমন ফিজিক্সের স্পেশালিস্ট দেবাশিস ভাইয়া, নূরের কেমিস্ট্রির স্পেশালিস্ট হচ্ছে নূর ভাইয়া, এবং তোমাদের Biology। আখি আপু, হ্যাঁ সবাই মিলে আমাদের জেনারেল এবার সায়েন্স আসি বাংলা। এটা কভার করবে। বাংলাদেশে মাহিম ভাইকে সবাই এক হ্যাঁ, বাক্যে চিনে। এবার হচ্ছে হ্যাঁ। বাংলা, এটাও কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়া মাহিম ভাইয়া, এবং তার পড়ানোর অভিজ্ঞতা অনেক দিনের। এরপরে আসতেছি ইংলিশ। ইংরেজি টিচার প্যানেল, এখানে মানিক ভাইয়া, তোমাদের ইংলিশ উইনার মানিক ভাইয়া, যার জীবনের একটা থিওরি হচ্ছে উইন অর উইন। সো তোমাদের মানিক ভাইয়া একা একা জিতবে না, অবশ্যই তোমাদেরকে নিয়ে জিতবে ইনশাল্লাহ। সাথে সাপোর্ট হিসেবে তোমাদের আঁকি আক্তার আঁকি আপুও আপু থাকবে তোমাদের ইংলিশের সাপোর্ট হিসেবে। এবং এটা সম্পর্কে আপু না বলুক, নিজের সম্পর্কে বলা একটু খারাপ দেখায়। এটা কিছু বলতেছি না। হ্যাঁ, আপু কিছু বলতেছে না। এবং জিকে কুইন আপু শুধু নার্সিং না, আপু পুরো বাংলাদেশের অসংখ্য হাজার হাজার শিক্ষার্থী আপুর হাত ধরে সাধারণ জ্ঞান যাদের এই বোরিং একটু পরে লাগতো, class নিবো বা আমরা। সাধারণ জ্ঞান যাদের ভয় লাগতো যে এইগুলা বই, এই যে বাংলাদেশ বই, আন্তর্জাতিক বই, এগুলা বই এত পেজ মুখস্থ পড়া মনে হয়, কিভাবে পড়বো, এই সমুদ্র সমান পড়াশোনা কোথা থেকে পড়বো, এই জিনিসগুলা নিয়ে যারা হাবুডুবু খাচ্ছিল তাদেরকে কিন্তু সুন্দর করে এইভাবে টেনে উঠায় বা সাধারণ জ্ঞানের মজাটা দিয়েছে আমাদের জিকে কুইন ফারিয়া আপু। সো নার্সিং অ্যাডমিশনে তোমরা যারা আসবা, তোমাদেরকেও সাধারণ জ্ঞানকে, এই সমুদ্রের সমান পড়াশোনাকে পুকুর বানায় দেওয়ার জন্য আমি মনে করি আমাদের ফারিয়া আপু যথেষ্ট। এরপরে আচ্ছা, আসি, এইবার আমরা দেখবো এটা কি, এটা এটা কি, মনে হচ্ছে আমি নিজেই চিড়ে চিড়ে লাগতেছে তাই না, নাকি? হ্যাঁ, So, এদের কম চুল ছিল, এখন আবার চুল উঠছে। হ্যাঁ। চুল কম ছিল, এটা মনে আমাদের হচ্ছে ফ্রি হিট কিং বলবো আমরা। হ্যাঁ, তোমরা যারা গতবার ক্লাস করছো, হ্যাঁ আমরা যে আমাকে ফ্রি শেষের হিট, দিকে হ্যাঁ পাবা। তোমরা তো জানো যে ফ্রি হিট মানেটা কি, হ্যাঁ ক্রিকেটে। সো ফ্রি হিট যে ক্লাসে যে আমাদের সুহাস ভাই যেই চেঞ্জটা নিয়ে আসছিল নার্সিং এ, আমার মনে হয় যে নার্সিং এর এই জগতে মনে হয় কি এরকম কোনো ভাবে ক্লাস নেয় নাই, যেটা তুমি নিছিলা। অ্যানালাইসিস। এবং এটার analysis। আমরা সবসময় বলি কি আপু, আমাদের বন্দি পাঠশালার যে নার্সিং টিম আছে, আমরা শুধু কিন্তু এটা একটা কোর্স না, আমরা চাচ্ছি নার্সিং কমিউনিটি বাংলাদেশের যেটা আছে, এটা আমরা বারবার বলে আসতেছি, এটা আমাদের হাত ধরে ইনশাল্লাহ বাংলাদেশে একদিন চেঞ্জ হবে, এটা আমরা সবসময় বলতেছি এবং ওই লক্ষ্য নিয়ে কাজ করতেছি। এবং আমরা যেসব কাজ করি এগুলার কারণে অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে, তারাও সেই ধরনের কাজ করতে বাধ্য হয়, যেহেতু একটা প্রতিযোগিতামূলক আমাদের এটা একটা প্ল্যাটফর্ম। সো অন্যান্যরাও আমাদের দেখা দেখি যখন আমাদের মতো ভালো কাজগুলা করে, এটার সুবিধা কারা পায়? সুবিধা কিন্তু পায় নার্সিং শিক্ষার্থীরা। সো আমরা এটাই চাই যে আমাদের কারণে হইলেও আমাদের নার্সিং আমাদের সাথে হয়তো যুক্ত নাই, কিন্তু অন্য প্ল্যাটফর্মে আছে, কিন্তু তারাও বাধ্য হচ্ছে, আমরা যখন ভালো কাজ করতেছি সেই কাজটা করতে তারা বাধ্য হচ্ছে, শিক্ষার্থীদেরকে গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে, তাদের অধিকার, তাদের আত্মসম্মান এটা দিতে তারা বাধ্য হচ্ছে। সো এটার সুবিধা যখন নার্সিং একজন শিক্ষার্থী পাচ্ছে যে আমাদের সাথে যুক্ত নাই, কিন্তু এটাই আমাদের কিন্তু বড় প্রাপ্তি, কারণ আমরা চাই পুরো বাংলাদেশের নার্সিং সেক্টরটাকে নিয়ে কাজ করতে, এবং এটার যে বিভিন্ন ধরনের ট্যাবু আছে সেগুলো নিয়ে কাজ করতে, সেগুলা ভেঙে দিতে, এটা আমরা সবসময় বলে আসতেছি। সো আমরা যেমন এবার গ্র্যান্ড সেলিব্রেশন করছি, এটা তোমরা জানো যে পুরো বাংলাদেশে, এবং যারা আসছে নার্সিং আমাদের শিক্ষার্থীরা সবাই তো আসতে পারে নাই বিভিন্ন জায়গা থেকে, তারপরেও কষ্ট করে আসছে, চিটাগাং, হ্যাঁ। সিলেট, ময়মনসিংহ, লালমনিরহাট। সেখান থেকেও তারা লালমনিরহাট, রংপুর, বিভিন্ন জায়গা থেকে আমাদের ঢাকায় কিন্তু মিট করছে। সো সবাই আসতে পারে নাই, কিন্তু যারা আসছে তারা একটা কথা আমাদেরকে বলে গেছে যে ভাইয়া আপনারা আমাদেরকে যে সম্মানটা আজকে দিলেন, এই সম্মানটা আসলে মানে এটা বাংলাদেশে প্রথমবারের মতো হয়তো কেউ এরকম সম্মান দিল নার্সিং শিক্ষার্থীদেরকে এরকম একটা গ্র্যান্ড সেলিব্রেশনের মাধ্যমে। সো এটা যে আমরা শুরু করছি, এখন আমাদের যারা প্রতিযোগী প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে, ঠিক আছে, তারা কিন্তু এই ধরনের কাজ করতে বাধ্য হবে, এবং এটাই আমরা চাই। এবং এই বাধ্য যে আমরা করতে পারছি, এটার সুবিধা কারা পাচ্ছে? সো তাদের প্ল্যাটফর্মের যে শিক্ষার্থীরা আছে তারা তো সেই সুবিধাটা পাচ্ছে। সো তারা যে পাচ্ছে এটাই আমাদের প্রাপ্তি। সো নার্সিং ডিমার্সের মাধ্যমে আস্তে আস্তে সকল প্ল্যাটফর্ম চেঞ্জ হবে, এবং সকল প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা আসলে কি বলবো যে আমাদের এই সুবিধাটা পাবে ইনশাল্লাহ, আমাদের সাথে যুক্ত না থেকেও। এই জন্য আমি বলবো যে আমি যে অ্যানালিসিস ক্লাসটা শুরু করছিলাম, কারণ আমি এসেই দেখতেছিলাম নার্সিং এর সবাই গদবাঁধা পড়াশোনা করতেছে, বিভিন্ন গাইড বই কিনে নিছে এবং গণহারে পড়াশোনা করতেছে। এখন শুরুতেই যদি পড়াশোনাটা অ্যানালাইসিস করা না হয় যে কতটুকু পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, অ্যানালাইসিস করা, বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, স্পেসিফিক জোন আইডেন্টিফাই করা, এই জিনিসগুলো নিয়ে যখন আমি কাজ করা শুরু করলাম, আমি দেখলাম যে এই জায়গাটাতে কাজ করার সুযোগ আছে নার্সিং সেক্টরটাতে। তো আমার দেখা দেখি আমি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছি এই জায়গাটাতে গুরুত্ব দিছে। সো এটা আমার প্রাপ্তি, কারণ এই জায়গাটাতে গুরুত্ব দেওয়ার কারণে তাদের প্ল্যাটফর্মের শিক্ষার্থীরাও কিন্তু অ্যানালাইসিস করে পড়াশোনার যে সুবিধাটা সেটা পাওয়া শুরু করছে। সো এইভাবেই নার্সিং ডিমার্স
প্রতিটা ভালো কাজের মাধ্যমে সকল সুবিধাগুলা বাংলাদেশের সকল নার্সিং শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবে ইনশাল্লাহ একদিন। So, আচ্ছা, আমরা তো অনেক কিছু বললাম, হ্যাঁ, তো এখন ফিটা জানবে না, সবাই তো বলবে যে কত কত কোর্স ফি। ফি কি হ্যাঁ, বলা course fee। দরকার আছে, মনে হয় হ্যাঁ? দরকার আছে, হ্যাঁ দরকার তো আছে একটু নাকি? দরকার আছে, চলো আমরা right. দেখি তাহলে আমাদের কোর্স ফি এখানে মনে হয় এটা কেটে দেওয়া হয়েছে আপু। কেটে দেওয়া হয়েছে। এটা এই যে এখানে আমরা এটা কেটে দিছি না, এটা আসলে আমরা শুধু কেটে দিতে চাই না, এটা আমরা একদম মুছে মুছে দিতে দেব। চাই। মুছে মানে দিব একদম আমরা। এই যে কোর্স ফি, এটা এখানে আমরা হয়তো কেটে দিছি, বাট অলরেডি বাংলাদেশের বিভিন্ন নার্সিং শিক্ষার্থীরা এই কোর্সটাকে বয়কট করা, এই কোর্স ফিটাকে বয়কট করা শুরু করছে, এবং এটার কারণে বন্দি পাঠশালার নার্সিং ড্রিমার্সের যাত্রা শুরু হয়েছিল, যে একটা অনলাইন কোর্সের জন্য এরকম ডাকাতি করা, যে 10,000 টাকা একটা গ্রামের মেয়ে, সে 10,000 টাকা গ্রামে থেকে ম্যানেজ করা, এবং এটা তার জন্য, তার বাবার জন্য, তার ফ্যামিলির জন্য সহজ কোনো কথা না। কিন্তু এই 10,000 টাকা নেওয়া শুরু করছিল বাংলাদেশে, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যে 10,000 টাকা বা 11,000 টাকা কোর্স ফি দেয়, দেওয়ার পরে ডিসকাউন্ট দেয়, আবার যে ডিসকাউন্ট দিচ্ছি তোমাকে 2,000 টাকা। সো এটা কি হচ্ছে, মানে কি বলে, মানে তোমাকে 11,000 টাকা কোর্স ফি দিয়ে 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 9,000 10,000, এটা তো প্রলোভন দেখানো। তো প্রলোভন দেখাইলে তো হবে না, তোমাকে শিক্ষার্থী বান্ধব কোর্স ফি আনতে হবে অবশ্যই, এবং এটা নিয়ে আমরা কাজ করছি। এবং এবার আবারও আমরা বলতেছি, যেখানেই দেখবা যে 10,000 11,000 টাকা কোর্স ফি চাচ্ছে, এটা আমাদের কথায় বন্ধ হবে না। আমরা বন্দি পাঠশালা থেকে এটা নিয়ে কাজ করা শুরু করছি, ইনশাল্লাহ অনেকটা আমরা অগ্রগতি হয়ে গেছি, আমরা সামনের দিকে মুভ করছি। বাট শিক্ষার্থীরা যখন এটাকে বয়কট করবে সম্পূর্ণভাবে, সেদিনই আমরা সফল হবো ইনশাল্লাহ। সো এটাকে আমরা মিশাই দিতে চাই, একদম চিরতরে মিশাই দিতে চাই। অলরেডি এটা কমা শুরু হয়েছে, অনেক প্ল্যাটফর্ম এটা আস্তে আস্তে কমাচ্ছে, যে একবারই কমাই দিলে বোঝা যাবে আমি মনে হয় দোষী ছিলাম। সো দোষ তুমি মাইনা নাও, তুমি রিয়েলিটি মাইনা নাও, তুমি ভালো করবা, ঠিক আছে? রিয়েলিটি মাইনা নিতে কিন্তু হবে। এরপরও কিন্তু হ্যাঁ। আমাদের আরো একটা অফার আছে। এখন আমি বলি, আমাদের কোর্স হ্যাঁ, আমরা সেটা না, আমরা শিক্ষার্থী বান্ধব একটা কোর্স ফি দিছি 5,500 টাকা, ঠিক আছে? এখন 5,500 টাকা তোমাদের কাছে মনে হইতে পারে যে ভাইয়া 5,500 টাকা তো তারপরেও মনে হচ্ছে 10,000-এর অর্ধেক আপনারা রাখছেন, আরো কম করা যাইতো না? আচ্ছা, এখানে আমি একটু বলি 5,500 টাকা কোর্স ফির পিছনের কারণটা কি, কেন আমরা 5,500 টাকা কোর্স ফি রাখছি। তোমরা জানো এই কোর্সের সাথে আমাদের টোটাল 11টা বই তোমরা পাবা, টোটাল 11টা বই, যেটা বাজারে কিনতে গেলে হয়তো তোমার 2,200-2,500 টাকা শুধু এই বইগুলা কিনতেই লাগবে। তাহলে 2,200 টাকা আমরা ম্যাটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করতেছি। এখন আমাদের কোর্সের যে লাইভ ক্লাস 120টার মতো লাইভ ক্লাস, 100+ বলা আছে, বাট আমাদের 120টা লাইভ ক্লাস হবে অ্যাটলিস্ট। সো 120টা লাইভ ক্লাস, এই ক্লাসগুলো সপ্তাহে 6 দিন ক্লাস হবে। সো এই ক্লাসগুলো শেষ করতে আমাদের মোটামুটি 4.5 থেকে 5 মাস সময় লাগবে। শুধুই কি এখানেই শেষ না, তোমাদের ক্লাস শেষ করে পুরো সিলেবাস যখন শেষ করলা, তোমাদের সাবজেক্টিভ ফাইনাল আমরা নিব, এবং সেগুলোর উপরে ক্লাস থাকবে, শেষে ফাইনাল মডেল টেস্ট থাকবে। এগুলো শেষ হইতে কিন্তু আরো 1-1.5 মাস লাগবে। সো টোটাল কোর্সের ডিউরেশন তোমরা দেখতে পাচ্ছ যে 6 থেকে 7 মাস। সো এই 6 থেকে 7 মাস তোমাদের সাথে আমাদের এই যে অ্যাক্টিভিটি হবে, আমাদের টিচাররা আছে, আমাদের অফিস আছে, আমাদের সকল ধরনের এখানে খরচ ইনক্লুডেড 6-7 মাসের। সো সেই হিসাব করলে তোমরা আশা করি বুঝতে পারবা যে এই কোর্স ফিটা কেন শিক্ষার্থী বান্ধব, কেন এর নিচে নামা সম্ভব না। কিন্তু তারপরেও এখানে আমরা থেমে থাকিনি, এখানে কিন্তু আমরা থেমে থাকিনি। আমরা হচ্ছে সেখানে থেমে না থেকে আমরা কিন্তু এখান থেকে আমাদের যে এখন একটা অফার চলতেছিল, যে আমাদের Nursing? অফার হচ্ছে 4,000 টাকা। অফারে ভর্তি হলে তুমি 4,000 টাকায় ভর্তি হইতে পারবা 1,500 টাকা ডিসকাউন্টে, ঠিক আছে? 1,500 টাকা আমরা ডিসকাউন্ট দিতেছি। তার মানে দেখো 5,500 না, আমরা 4,000 টাকায় তোমাকে 11টা বই, 6-7 মাসের একটা কোর্স ডিউরেশন তোমাকে সাপোর্ট আমরা দিতে যাচ্ছি বন্দি পাঠশালায়, যেটা বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম করতে পারবে না। এই আস্থাটা আমাদের, এই বিশ্বাসটা আমাদের নিজেদের উপর আছে, এবং আমরা তোমাদেরকে যে সাপোর্টটা দিব, এই ধরনের সাপোর্ট ইনশাল্লাহ অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি পাবা না, এতটুকু আমরা আমাদের কনফিডেন্স থেকে বলতে পারি। সো তাহলে আমরা এখানে তোমরা যে 4,000 টাকায় এখন কোর্সটা কিনতে পারতেছো, 4,000 টাকায় এত কিছু পাচ্ছ। এখন আমাদের কিন্তু আমরা বলে আসছিলাম যে আমাদের প্রথমে আমরা 300 জন, পরে শিক্ষার্থীদের জন্য 500 জন। তো আজকে এই লাইভটার জন্য অনেকে ঘোষণার জন্য অপেক্ষা ছিল যে অফারে ভাইয়া আপনাদের যে 1,500 টাকার ডিসকাউন্টের অফারটা, এটা আসলে কতদিন থাকবে। এটা আমাদের আজকে পর্যন্ত হয়তো ছিল, বাট আমরা আজকে সকাল থেকে আমার কাছে পার্সোনালি কমপক্ষে 50 জনের উপরে আমাকে নক করছে যে ভাইয়া আমি টিউশনি করাই, মাসের শেষ, এখনো আমি বেতনটা পাই নাই, প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট আপনারা আরেকটু কোর্স এই যে ডিসকাউন্টের যে অফারটা, সময়টা এটা বাড়ান। একটু বাড়ায় দেন প্লিজ। সো তাদের জন্য আমাদের সকল টিচার প্যানেল আমরা বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি
অবশ্যই আমাদের যেহেতু যাত্রাই শুরু হয়েছে শিক্ষার্থীদের জন্য, সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকবো। সো যেহেতু এটা একটা লজিক্যাল কারণ যে আসলে এই মাসের শেষ কেবল 2 তারিখ, বেতন পাইতে গেলেও দেখা যায় যে 7-8 তারিখ 10 তারিখ পর্যন্ত লেগে যায়। সো এই জন্য আমাদের এই অফারে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এই অফারে তোমরা আগামী 10 তারিখ পর্যন্ত তোমরা এই অফারে 1500 টাকা ডিসকাউন্টের অফারে ভর্তি হইতে পারবা। সো আশা আমি করি লিখে এখন দিই তাহলে প্রোমো কোডটা তাহলে লিখে দিব। হ্যাঁ, প্রোমো তাহলে কোড আমাদের হচ্ছে নার্সিং নার্সিং 1500। 1500। হ্যাঁ, নার্সিং, অবশ্যই নার্সিং লেখাটা বড় হাতে লিখতে হবে। আর এবং সাথে আমাদের 1500 কমেন্টে দেওয়াও টাকা আছে, ডিসকাউন্টের জন্য, হ্যাঁ, এই এটা কোডে আমাদের লিখতে হবে। পেজে বা ইয়াতে তাহলে দেখবো কমেন্টে তোমার তোমরা কোর্স ফি জানতে হয়ে পারবা। যাবে এই নার্সিং 4000। 1500 হ্যাঁ। এই প্রোমো কোডটা ইউজ করলেই তোমরা 1500 টাকা ডিসকাউন্টে আগামী 10 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবা। ঠিক আছে, আশা করি যারা আমাকে নক করছিলা এই অ্যানাউন্সমেন্টের পরে তোমরা খুশি হয়ে যাবা। আর আরেকটা বলে রাখি যে আমাদের ক্লাস কবে শুরু হবে, এটা তোমরা অনেকে নক দিচ্ছ। সো আমাদের ক্লাসের ব্যাপারে যেহেতু আমাদের বইগুলো পাঠানো শুরু হয়েছে, আশা করতেছি আগামী সেপ্টেম্বরের 8 থেকে 10 তারিখের মধ্যে এই পর্যন্ত যারা ভর্তি হয়েছে সবাই বই পেয়ে যাবা ইনশাল্লাহ। আর এই জন্য আমরা চাচ্ছি যে তোমরা বইগুলো পেয়ে ক্লাসটা শুরু করতে, কারণ আমরা শুরুতেই আমরা কিন্তু মানে কোর্স তোমরা কিনছো শুরু করে দিলাম পড়াশোনা এরকম না। আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো, কিভাবে পড়াইলে বেস্ট আউটপুট আসবে আমাদের পড়ানো থেকে, এটার জন্য আমরা টিচাররা বারবার মিলে বসি, আমরা বৈঠক করি, আমরা পরামর্শ করি এবং পরামর্শের পরে আমরা একটা সিদ্ধান্ত নিই। সো সেই জায়গা থেকে আমি বলবো আমাদের সিদ্ধান্ত যেটা হয়েছে এবং যেটা হওয়া উচিত সবার, সেটা হচ্ছে শুরুতেই তুমি যেই যুদ্ধে যাচ্ছ, যেই ময়দানে নামতেছো, এই ময়দানটা, এই ফিল্ডটা সম্পর্কে একটু তোমার যাচাই বাছাই করা উচিত না যে এই ফিল্ডটা কেমন। ক্রিকেট খেলার সময় দেখবা যে ক্রিজটা একটু সবাই দেখে যে ক্রিজটা কেমন আজকের, এটা কি বোলিং ক্রিজ হচ্ছে নাকি ব্যাটিং ক্রিজ হচ্ছে। সো এই যে অ্যানালাইসিসটা দরকার, এই জন্য আমরা শুরুতেই তোমাদের প্রশ্ন ব্যাংক আমরা কিন্তু রাখছি ব্যাখ্যা সহ। এ পর্যন্ত নার্সিং এ যতগুলো এক্সাম হয়েছে সবগুলা এক্সামের প্রশ্ন সম্বলিত ব্যাখ্যা সহ প্রশ্ন ব্যাংক আমাদের এই 11টা বইয়ের মধ্যে কিন্তু তোমরা একটা বই প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহ প্রশ্ন ব্যাংক পাবা। সো এইটা যখন তোমার হাতে পৌঁছাবে তখন আমাদের সুবিধা হবে। এখানে সাল ভিত্তিক আমাদের বইটাতে তোমরা দেখলেই বুঝতে পারবা, এখানে সাল ভিত্তিক আমাদের, আমি একটু বইটা নিয়ে আসি, বইটা নিয়ে আসলে আমাদের সুবিধা হবে। এই যে হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক, এবারকার খুব সুন্দর একটা আমরা কভার দেখতে পাচ্ছি। তো এই প্রশ্ন ব্যাংকে তুমি যদি যাও এখানে দেখতে পাবা যে শুরুতেই দেখবা যে বিএসসি নার্সিং 23-24 সেশনে যে পরীক্ষাটা হয়েছে। তো এখানে কিন্তু দেখো আমরা সুন্দর করে এখানে সাজাই দিছি সবকিছু এবং এখানে ব্যাখ্যা সহ এই যে বিএসসি নার্সিং 22-23, এই যে এখানে সব দেখো বাংলাগুলো এখানে আছে, আমরা সাবজেক্ট ওয়াইজ দিছি, সাবজেক্ট ওয়াইজ বাংলাগুলো একখানে দিছি, তারপরে ইংরেজিগুলোকে একখানে দিছি, যাতে তুমি বাংলার যখন পড়াশোনা করবা সকল বাংলার প্রশ্নগুলো একখানে পায় যাবা। ঠিক আছে, আবার ইংরেজিগুলো সব একখানে পায় যাবা। এটার ফলে কি তোমার অ্যানালাইসিস করতে সুবিধা হবে, যে বাংলার প্রশ্নগুলো একদিনে পড়ে তুমি হচ্ছে বুঝতে পারবা যে কি ধরনের প্রশ্ন হয়, ইংরেজিগুলো একদিনে পড়ে তুমি বুঝতে পারবা কি ধরনের প্রশ্ন হয়। তো এই বইটাও যে বানাইছি এটাও আমাদের হয়তো একটু পরিশ্রম গেছে সেপারেট করতে, কারণ ভর্তি পরীক্ষায় কিন্তু সবগুলা মিক্সচার একসাথে থাকে, সেখান থেকে আমরা আলাদা আলাদা করে বাংলাগুলোকে একখানে, সকল ইংরেজিগুলোকে একখানে আনছি। সো আমাদের সময় লাগছে, বাট এটার সুবিধা তোমরা পাবা ইনশাল্লাহ। সো এই বইটা যখন তুমি পেয়ে যাবা, আমরা কিন্তু ক্লাস শুরু করব কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস। তার মানে বিগত বছরের প্রশ্নগুলোর অ্যানালাইসিস ক্লাস দিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করব, যাতে তোমরা প্রশ্নের প্যাটার্ন বুঝে যাইতে পারো। আর প্রশ্নের প্যাটার্ন বুঝে গেলে তুমি এটা বুঝে যাবা যে তোমাকে কি পড়তে হবে আর কি বাদ দিতে হবে। আর এটা বুঝে যাওয়ার অর্থ তোমার পড়াশোনা অর্ধেক কমে যাবে, 50% পড়াশোনা কমে যাবে, এবং তোমার যেই যতটুকু পড়তে হবে সেটাকে তুমি বারবার রিভিশন দেওয়ার জন্য সময় পাবা, অগোছালো পড়াশোনা না করে বারবার রিভিশন দিতে পারবা। আর এটাই হচ্ছে অ্যাডমিশনে মানে জয়ী হওয়ার সফলতার সর্বপ্রথম এবং কি বলবো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আর কি, শক্তিশালী ট্রিক্স। সো এই বইটা তোমরা পেয়ে যাওয়ার পরে আমরা 10 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। সো ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের কমিউনিকেশন থাকবে, বিভিন্ন ধরনের আমরা টিপস, তোমাদের প্রাইভেট গ্রুপে যারা আসছো যুক্ত হইছো, আমরা প্রাইভেট গ্রুপে তোমাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিব যে এই সময়টাতে তোমরা কি করতে পারো, কিভাবে কি করতে পারো, এটা অবশ্যই আমরা জানাবো। আমরা মনে হয় শেষ করে দিই, আমরা অনেক কিছু বললাম, অনেক কিছু হয়ে গেছে। সো আর এখনো যারা তো অফার তো পাই গেছে, এখনো যারা ভর্তি হওয়া নাই, আশা করি আমাদের 500+ শিক্ষার্থী হয়ে গেছে। আশা করতেছি আমরা আরো বেশি শিক্ষার্থী নিয়ে ইনশাল্লাহ, আমরা 800-1000 শিক্ষার্থী নিয়ে এত বড় একটা দল নিয়ে আমরা তোমাদের একসাথে ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আমাদের সাথে ইনশাল্লাহ, এবং একই ক্লাসরুমে তুমি সকল ভাইয়া আপুদেরকে পেতে যাচ্ছ। সো আমি একটু ডেকে নিব সবাইকে, তোমাদের নূর ভাইয়া, মাহিম ভাইয়া সবাই আসুক, আমরা তোমাদের কাছে বিদায়
শেষ সময় চলে আসছে, বিদায় না আজকের মতো বিদায়, বাট শুরু হচ্ছে তোমাদের সাথে জার্নিটা। ভাই ওই যে হুম। রবীন্দ্রনাথ ঠাকুর তার বর্ষযাপন কবিতা হ্যাঁ। একটা কথা বলে নাই যে আমরা তো অনেক কথা বললাম, হ্যাঁ হ্যাঁ, মানিক ভাইয়া শুরু করছে, মানিক ভাইয়া শেষ করবে। হ্যাঁ, এটাই, হ্যাঁ। আমি ঈশা ভাইয়াকে ডেকে নিব, যে তোমাদের বিহাইন্ড দ্য ক্যামেরায় থাকবে সবসময় তোমাদের পাশে, এবং যেগুলো করছে আমাদের এই বন্দি পাঠশালা নার্সিং ডিমার্সের প্রজেক্ট ম্যানেজার ঈশা ভাইয়াকে যারা দেখো নাই সামনে যাও ঈশা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেকে হচ্ছে বিভিন্ন কথা বলছো যে আমাদের পুরাতন ক্লাসগুলো কিভাবে পাবা। তোমাদের জন্য একটা সুন্দর ইউটিউব চ্যানেল আছে আমাদের, হ্যাঁ। নার্সিং ডিমার্স। সেখানে তোমরা দেখবা যে আমাদের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যে ক্লাসগুলো সেগুলো আছে, আমাদের ওয়ার্ম আপ ক্লাস যেগুলো ছিল সেগুলো আছে, 1-to-1 ব্যাটল ফিল্ডের যে ক্লাসগুলো সেগুলো আছে, এবং প্রথম দিকের যে ক্লাসগুলো সবগুলাই ক্লাস আছে, বুঝছো? তো তোমার মনে যদি কোনো ধরনের খুঁত থাকে, এই খুঁতটাকে তোমার পরিহার করতে তুমি কিন্তু ওইখানে যে ঘুরে আসতে পারো। মানিক ভাই, ওকে, কথাবার্তা শেষ, সবকিছু প্রায় অনেকক্ষণ একটা সেশন হ্যাঁ, হলো, হ্যাঁ। রাইট? অনেকক্ষণ একটা সেশন হয়েছে আমাদের, প্রায় ঘন্টার উপরে, প্রায় 1.5 ঘন্টা হয়ে যাবে কিছু। অনেক আছে এখনো, আমরা দুটো আছে। মানে এখনো 245 জন আমাদের সাথে আছে শেষ পর্যন্ত। তো থ্যাংক ইউ। তোমরা 245 জন আছো, তোমরা তো 245টা চোখ, তার পাশাপাশি আমরা এখানে হয়তো কিছু মানুষ দেখতে পাচ্ছ। এই মানুষগুলোর পিছনে আমাদের টেলিমার্কেটিং, আমাদের বুক সার্ভিস, আমাদের কন্ট্রোল রুম, এক্সাম সিস্টেম থেকে শুরু করে অনেকগুলো মানুষ আসলে তোমাদের পেছনে কাজ করার জন্য প্রস্তুত এবং কাজ করে চলছে প্রতিনিয়ত। সো তাদের সেই নিরলস নির্ঘুম রাত তোমাদেরকে সফল করে দেখানোর জন্যই, তোমাদের স্বপ্নগুলোকে ছুঁয়ে দেখার জন্যই, তোমরা যে স্বপ্নগুলো এতদিন যাবৎ বুনে আসছো, সেই স্বপ্নগুলোকে সুতোয় বেঁধে বেঁধে তোমার স্বপ্নের যেই সার্থকতার, সফলতার জায়গায় পৌঁছে দেওয়ার জন্যই আমরা আসলে এতগুলো মানুষ কাজ করতেছি। সো আমরা এটাই বিশ্বাস করি যে আমরা আসলে আমাদের জায়গা থেকে পরিশ্রমটাই করব, আমরা তোমাদেরকে গাইডলাইন্সটাই দিব, বাট ইউল হ্যাভ টু স্টাডি, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এটা আমরা তোমাকে গাইডলাইনটা দিব, তোমাদের জন্য অ্যানালাইসিস থেকে শুরু করে সবকিছুই দিব, কিন্তু একটা শিক্ষার্থী, একটা ছেলে বা মেয়ে যদি সে মনে করে যে না আমি পড়বো না, ভাইরা ক্লাস নিচে শেষ, আমি পড়বই না, ব্যাপারটা কিন্তু এরকম হলে হবে না। কারণ স্বপ্ন যে দেখে এবং স্বপ্ন দেখার ক্ষেত্রে যারা সাহায্য করে, উভয়ের একটা না 2-2 4 হতে হয়, তবে আসলে হিসাবটা মিলে। সো আমরা আশা করবো আমরা এই পুরো টিম, পুরো এনার্জেটিক একটা টিম তোমাদের সাথে আছি। আমরা আইডিয়া জেনারেশন থেকে শুরু করে তোমাদের জন্য বই, তারপর হচ্ছে এক্সাম সিস্টেম, সবকিছু এই পাশ থেকে আমরা করব। শুধু দরকার তোমাদের ওই পাশ থেকে হাতটা বাড়িয়ে দেওয়া, যে ইয়েস উই ওয়ান্ট টু সাকসিড অ্যান্ড ইউ আর আওয়ার পায়োনিয়ার্স। আমরা তোমাদের পায়োনিয়ার হতে চাই, আমরা তোমাদের গাইডলাইন্স হতে চাই, এবং তোমাদের সফলতার সাথে সাথে একসাথে হাস্যোজ্জ্বল হয়ে বলতে চাই যে উই উইল উইন, উই উইল শাইন। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের সকলের সাথে। আমরা লাস্ট আমাদের যে নার্সিং ডিমার্সে আমাদের যে ট্যাগলাইন, সেটা দিয়ে আমরা শেষ করতে চাই, কারণ এটাই আমাদের হচ্ছে ভালো লাগার বা তোমাদের জন্য পরিশ্রম করার পিছনে এই লাইনটা আমাদের খুব বেশি অনুপ্রাণিত করে। সেটা হচ্ছে আমরা একসাথে বলতে চাই, আমি ইয়োর ড্রিম বলবো, বাকিটা বাকি, হ্যাঁ রাইট। সো আমরা এটা বলতে চাই। আচ্ছা মানে তুমি বলো ইয়োর ড্রিম, আমরা বলি সবাই। ওকে, আচ্ছা 3 বার। ওকে, হ্যাঁ। your dream, our mission, your dream, our mission, your dream, our mission. থ্যাংক ইউ। Thank you. থ্যাংক ইউ। দেখা হবে ইনশাআল্লাহ। বাই।